आप शमहरम आप शम्सुद्दुहा खातिमुल अंबिया शफीउल वरा खातिमुल अंबिया शफीउल वरा खातिमुल अंबिया जमीलुश शम इमामुल उमम आप है साहिब जुद अब्रे करम आप है साहिब जुद अब्रे करम शफी उल वरा खातिमुल अंबिया मेरी जान बीबी हो एक निगाहे करम शफी उल वरा खातिमुल अंबिया। उपस्थित পশ্চিম কোয়েশ হিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘের ব্যবস্থাপনায় পশ্চিম কোয়েশ ফারুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অধ্যকার চতুর্থতম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবরুকময় মাহফিলের সম্মানিত সভাপতি পশ্চিম কোয়েশ হাশেমিয়া জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ ইলিয়াস আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের প্রধান ওয়াইজের বক্তব্য পেশ করে গেলেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের সাংগঠনিক সচিব মসজিদে গরিবে নামাজ এর সুযোগ্য খতিবে মুকাররম উদীয়মান তরুণ ওয়াইজ শায়ের আহলে সুন্নাত মৌলানা মুখতার আহমদ রাজবি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত আলোচকের মধ্যে তানা মহিরা বন্দা আলী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম এডভোকেট মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আজকের মাহফিলের যিনি উদ্বোধক পশ্চিম কোয়েশ ইউসুফ আলী জামে মসজিদের সুযোগ্য খতিব হাফেজ মোহাম্মদ রাফাতুল ইসলাম কুতুবী যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল আল রেজা ইসলামী মডেল একাডেমি মাদ্রাসার সুযোগ্য মুদারিস শায়ের মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে এজাম নায়েবে রসুলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা রাতের গভীরতম মুহূর্তে আমি গুনেহগার নালায়েক দু একটি কথা বলার সুযোগ পেলাম। আমলে জিন্দেগির মধ্যে একটি কলমের কোসা লিপিবদ্ধ করাবার সুযোগ হলো। যে মুনিব এত বড় দয়াময় আমার উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা এতক্ষণ ধরে আরামের বিছনা হারাম বানিয়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আগামীকালকের গুরুত্বপূর্ণ কার্যাদি বন্ধ রেখে যারা এক একটি প্লাস্টিকের চেয়ারের হক আদা করে নিলেন, জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাওয়ার একটি সনদ আপন হাতের মধ্যে নিয়ে নিলেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার মোহাব্বতের আওয়াজ দিয়ে নিজের জন্য বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, প্রজেক্টরের মধ্যে দেখতে লাগলেন, নিশ্চিত আপনারাও ভাগ্যবান। তাহলে বোঝা গেল এই এলাকার মধ্যে আর কত মানুষ যারা আছে তারা তো এসেই গেলেন, নতুন করে ডাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তারপরেও যারা
পুরুষ হিসাবে ঘরে আছে, ওদেরকে তার পুরুষ বলা যাবে না, ওদেরকে বলতে হবে নারী, ঠিক না? কারণ আমার প্রিয় রসুল মদিনার রওজা ছেড়ে আজকে তো আপনাদের এই পশ্চিম কোষ ফারুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এখনো যারা নুরি রাডারের মধ্যে আমাদের সবার চেহারা উঠে গেল, যার উঠে নাই সে কি লজ্জা অবনত হবে না? নবীর সামনে চেহারা দেখাইতে পারবে? তা আমার মা বোনরা নিশ্চিত ভাগ্যবান যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে স্ক্রিনের পর্দার মধ্যে ওয়াজ শুনতে লাগলেন, দেখতে লাগলেন। যদি কেউ ঘরের মধ্যে থাকে মোহব্বতের ধাক্কা দিয়ে মনোজাতে হলেও শরীক হওয়ার সুযোগ করে দিন। আপন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর মোহব্বতের ধাক্কা দিয়ে তুলে দিন। এটি হবে আপনার জন্য ডবল সওয়াবের মালিকানা। সুবহানাল্লাহ। বিগত বছর আমি বলেছিলাম, তাও মনে হয় রাতের গভীরতা এসেছিলাম 4টা, তা আজকে অনেক আগে এসেছি, ঘন্টা দেরিকের মধ্যে শেষ করে দেব। অত গভীর রাত না যাওয়াটাই ভালো, কারণ একদিকে নিজের পারিশ্রমিকতা, আগামীকালকের ব্যবসা বাণিজ্য করি, অনেক কিছু। যতটুকু চেষ্টা করবেন 12টা-1টার মধ্যে মাহফিল শেষ করে দিতে। আবার রসুলের পাক তো আমাদের জন্য 63 বছর কোরবানি দিলেন, তা আমরা কি 2-4টি রাত কোরবানি দিতে পারি না? আবার অনেকের ফ্যাট কামড়ি হয় মিলাদুন নবীর কথা বললে। আপনাদের আশেপাশেও আছে না, মিলাদুন নবীর কথা বললে ওদের গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে ওদের অকটেনের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলে। কারণ ওরা তো ইবলিশের ভাই। কার ভাই? আর আমরা মোমেনের ভাই। আমরা কার ভাই? মোমেনের ভাই। আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে জান্নাত দান করেছেন, জান্নাত আমরাই যাবো ইনশাআল্লাহ। আমিন বলবেন না? কারো কি সন্দেহ আছে নাকি? আমি ইনশাআল্লাহ বলেছি যে না না, জান্নাত সুন্নিদের। জান্নাত কাদের? এটা আমি বললে হয়তো আপনার কষ্ট হতে পারে, কিন্তু গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, এই জন্য ওনাকে শিরিকের ফতোয়া দেয় ইমামে আলা হযরত। খৌফ না রাখ रज़ा ज़रा तू है अब द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदिन सल्ले अला। বুঝাচ্ছে তো? ইমাম আহমদ রেজা নিজেকে নিজে বলতে লাগলেন, ও আহমদ রেজা, বই কিসের? তুমি কি নবীর গোলাম না? সুবহানাল্লাহ। তা আমাদের নবীর গোলামের দাবি আছে না নাই? কি নবীর গোলামি করা এটা কি সহজ ব্যাপার? আরো জোরে বলতে হবে। দো আলম কে দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। जोर बोलবেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম কি কোন রাষ্ট্রপতি ছিলেন, মন্ত্রী ছিলেন, কোন রাষ্ট্রের মেয়র ছিলেন, ডিসি ছিলেন? কি ছিলেন যে? সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবে নওয়াজ, শাহিনশাহী শ্রীকোট, বাংলাদেশের যত আউলিয়া আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা গেল
পৃথিবীর জগতের মধ্যে হাজার বাদশাহীর চাইতে আমার মুস্তাফার গোলামের দাম বেশি না কম? জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্যই ইমামে আলা হযরত ভেঙে সুরে সুরমার করে দিলেন। সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আউয়াল হিসাবে যখন মুস্তাফার সিরের মধ্যে বসলেন, আবু বকর তুমি তো দুরুজানের বাদশার মকামের মধ্যে বসে গেলে। খলিফায়ে আউয়াল দুই চোখের পানি দুই ধারে টাস টাস করে ফেলে দিলেন। হযরত আবু বকর চিৎকার দিয়ে বললেন, খবরদার আনসার মুহাজির, কি মনে করলে আমাকে তোমরা বাদশাহীর দাওয়াত নিতে বললে? খোদার কসম কসমিন কালের জন্য নয়, এটা দায়িত্ব বলে আমি বসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু বকর কি বলতে চান? এলান দিলেন, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। सुबहानाल्लाह। বাবা, সামনের চেয়ারগুলো একটু নেড়ে ফেলেন। আপনারা পিচের গুলো সামনে চলে আসেন, একটা চেয়ারও খালি রাখবেন না। আমি বেশিক্ষণ কষ্ট দেব না, আপনাদের বিষয়টা গোছাই দেবো। আমি বিষয়টা আগে দিলে মজা পেতাম। আমাদেরকে এত বড় বড় মননা হয়ে গেলাম যে বিষয় আপনাদের কাছে আসলে পায়, না হলে পাই না। আল্লাহু আকবার। একদম যারা পিছে আসবে পিছে থাকবে, যারা আসলেন তারা বড় কপালওয়ালা হয়ে গেল আমার বিষয়ের আলোকে। সুবহানাল্লাহ। আপনি কালা, আপনি গোরা, আপনি পয়সাওয়ালা, একজন দিন মজদুর, না 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 না, আমার মুস্তাফার গোলামের মধ্যে যে এসে যায় তে সরদারি পেয়ে যায়। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो। सुभान अल्लाह। दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे विरद लब है नबी नबी। उच्च आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। সিদ্দিক আকবর খলিফায়ে আউয়াল গোটা বিশ্বের মধ্যে জান্নাতি এক নাম্বার হয়ে জানান দিয়ে দিলেন, ওরে বেকুফরা তোরা কি বলতে লাগলি? দুনিয়ার জগতের মধ্যে বাদশাহীর চাইতে আমার মুস্তাফার গোলামি আমার জন্য অনেক বড়। ঠিক কি না? তো নবীর গোলামি আমরা চাই কি চাই না? আসুন বাবারা, আমাকে যে বৈষম্যের কথা, বৈষম্য দূরীকরণ, সাম্য প্রতিষ্ঠায় মহানবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নবীর অবদানের কথা, আবার প্রতিহিংসা নয়, ইসলামী সঠিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের শান্তি বয়ে আনতে পারে। সুবহানাল্লাহ বলেন না। এই না এমনি ওয়াজ দিচ্ছেন যে কাজ তো করবেন না, আমি ভালো করে জানি। এই বিষয়টা যারা সাজাইলেন একবার পারবেন? আমরা তো সবাই সুন্নি, ঠিক না? এমনি সুন্নিরা যদি বাইরের গুলা বাদ দেন, কোয়েসের সুন্নিরা যদি একসাথে নামে, কোন বাতিলটার দ্বারা আবার জায়গা থাকবে? কথা বলেন তো, ভোটটা কাকে দেবেন? কই দেন আপনারা? যখন ভোটের মামলা আসে তখন ফ্যাটের দিকে খবর চলে আসে। একবার আর দিয়েন না, একবার সংসদের মধ্যে নারায়ে রিসালাতের স্লোগান যাওয়ার ব্যবস্থা করেন। শান্তি পান নাই, পাবেনও না। শান্তি কেউ দিতে পারবে না। শান্তি একমাত্র ইসলামের মধ্যে আছে, শান্তি একমাত্র কোরআনের মধ্যে আছে, শান্তি একমাত্র মুস্তাফার হাসরতের মধ্যে আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমার নবী, यतीमों को जिसने राज बख्शा, गरीबों को जिसने ताज बख्शा, अरे वो कमली वाले खुदा का प्यारे, अजीब शौकत से आ रहे हैं।
সুবহানাল্লাহ। আমার নবী তো এসেছেন উপর আর নিচ, কালা গোরা, ধনী আর গরিব সবকিছু মিসমার করে। যেমনি ভাবে আমার মুস্তাফা আসার আগে নারী জাতের কোনো মর্যাদা ছিল না, জলে ফুলে দাফন করে দিত, ওয়া ওয়া করে কান্না ছিল। আর এখনো সে কান্নার আওয়াজ চাপকু বাস স্টেশনের মধ্যে দাঁড়াইলে টিকিট নেওয়ার জন্য 3 কোণা বিশিষ্ট সেই কবরস্থান এখনো আছে। মেয়েরা কোন অপরাধ করেছিলেন, কোন অন্যায় করেছিলেন, কেন মেয়েদেরকে দাফন করা ছিল? আমার মুস্তাফার কারণে আজকে নারীরা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, ঠিক কিনা? আমাদের মা, নিজের মা যখন বাবা মারা যেত, আপন সন্তান বলতেন বেরিয়ে যাও, আমি আগামীকালকে ব্যবসায় যাব, আবার আগামীকাল লন্ডন আমেরিকা যাব। কিরে বাবা কেন? বলছে তুমি তো বিধবা, তোমার চেহারা অলক্ষণে, তুমি অন্য কারো ঘরে চলে যাও, যেন অলক্ষণে চেহারা আমার দেখতে না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমার প্রিয় রাসূল এলান দিলেন, সেই মার কদমের নিচে আমি রাসূল বলে দিলাম তোর জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সামনের থেকে পিছে ডাকলে, অন্য কেউ ডাকলে নয়, মা ডাকলে ভালো না খারাপ, উত্তর দিলে লাভাসানা নাই। এই সব কিছু মিসমার করলেন কে? আমার প্রিয় রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হাবশের মানুষ আপনারা দেখেছেন? দেখেন নাই? সৌদি আরব যারা গেলেন, এত বড় বড় উট, মুখের উটগুলো বড় বড়, শরীরের কোনো কাটিং ঠিক নাই। কিন্তু বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল অন্য কারো জন্য নয়, উমাইয়া ইবনে খলফের ঘরে নির্যাতিত যখন হচ্ছিল, আমার মাহবুব নবী চিৎকার দিয়ে বললেন, কে আছো? আমার বেলালকে তোমরা মুক্ত করে দাও। যেই মুক্ত করাইতে যাবে তার জন্য জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো গোলাম, বেলালের কোনো দাম নাই, বেলাল তো পয়সা ইনকাম করবে না, বেলালের কোনো বাস্য ঠিক নাই। আমার নবী এলান দিলেন, খবরদার, আমি তো সাধারণ কোন কেউ নই, আমি তো রহমতুল লিল আলামিন নবী। আমি মুস্তাফার প্রেম বেলালের অন্তরে যখন পাওয়া যায়, বেলাল আর সাধারণ নাই। যেমনি ভাবে সিদ্দিক আকবর যখন দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনুমতি চাই, যত লাখ টাকা লাগুক, দিরহাম লাগুক, আমার বেলালকে আমি মুক্ত করায়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক পুরাতন সবার কাছে জানা আছে, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর তরবিয়ানের টাকা নিয়ে গেলেন। এই উমাইয়া বেলালকে এত নির্যাতন, নিষ্পেষণ, তুই পারলে নিয়ে যাও না, সুবহানাল্লাহ। আরো জোরে, এটা তো মুস্তাফার খেলা। অনেক কথা কেটে রাখলাম, কত নিবিড় বল হুট করে বলে দিলেন। আর বেলাল, হযরত সিদ্দিক আকবর বলেন, নে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিরে কেন? শরীরের মধ্যে ক্ষত হয়ে গেল, চর্বি পিকলিয়ে গেল, চামড়ার মধ্যে দাগ পড়ে গেল, কাটিং ঠিক নাই, বেলালকে কেন তো মর্যাদা? হযরত সাইয়েদনা বেলাল, এইদিকে কথোপকথন চলতেছিল, লেনদেন হচ্ছিল, সিজদা মেরে দিলেন। ও মুনিব রে, আমি তো আজকে শুকরের সিজদা দিলাম। এতদিন পর্যন্ত আমার নবীর দুশমনের ঘরে, কাফের মুশরিকের ঘরে আমি গোলাম ছিলাম। আজকে আমি নবীর একজন সত্যিকার গোলামের ঘরে, বন্ধুর ঘরে আমি এখন কবি হলাম। হযরত সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, বেলাল উড্র করো, এ কথা আর বলবো না। কিরে হযরত সিদ্দিক, কেন 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 বলবো না? আমি আজকে খুশি হব না। কলমা পড়ার কারণে, আমার মুস্তাফার গোলাম হওয়ার কারণে মুক্তি পেয়ে গেলাম। বলে যে না না, তোমার মুক্তি গোলাম হওয়ার জন্য নয়, কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বেলাল, তুমি এতদিন গোলাম ছিলে, আজ থেকে তুমি গোলাম নয়, কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা।
আমি আবু বকর সিদ্দিক কুরাইশদের বিরাট ব্যবসায়ী, কুরাইশদের বিরাট একজন নেতা, কিন্তু আমি বললাম মুস্তাফা যখন তোমার অন্তরে জায়গা পেয়ে গেল, তুমি কারা, তুমি হাবশের লোক, তোমার কাছে কি আছে কি নাই সেটা আমি দেখবো না। আমার মুস্তাফা যখন তোমার ভিতরে ঢুকে গেল, আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম, আজ থেকে তুমি গোলাম নয়, আমি তোমার গোলাম, তুমি আমার সর্দার। বৈষম্য দূরী করতে লাগলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক যখন তাবলীগ ইসলামের দাওয়াত দিলেন, সংক্ষেপ, গভীর রাত, অসংখ্য হাদিসে পাক, আগে ভাগে দিলে আরো মজা পাইতেন, মতন দিয়ে দিয়ে সুন্দর করে বুঝাই দিতাম। সুবহানাল্লাহ। যখনই আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তাবলীগ নিয়ে সাপ্তাহিক জলসা দিলেন, অনেক ঘোড়ার মালিক, ওটের মালিক, দুব্বার মালিক, বেড়ার মালিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কর্মঠ লোক, দিন মজদুর, গরিব, ঘামের বাসে ওদের পাশে বসা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, গরিবদের জন্য একটি দিন নির্ণয় করা হোক, আমরা ধনী সম্প্রদায়ের জন্য আরেকটি দিন নির্ণয় করা হোক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, আজকে এই কুয়েশের জমিনও আছে না, পশ্চিম কুয়েশও আছে না, নাই পয়সাওয়ালা গরিবদেরকে হলো ওটা তুদ্বন্দি বেড়া আসেনি বলে কিনা, রিক্সাওয়ালা হলে তার মর্যাদা নাই, ঠেলা গাড়ি চালাইলে তার মর্যাদা নাই। ওরে বেকুফ, সে তো আল্লাহর একজন বান্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, কাউকে হেকারত করা ইসলামের শিক্ষা নয়। আমার প্রিয় রাসূল সাহাবীদেরকে ডাকলেন, নিচের দিকে চেয়ে চেয়ে ডম্মের চোখের পানি ফেলতে লাগলেন। সাহাবীরা বলো, তোমরা কি একমত? বলে যে আমরা সবাই একমত। ধনী সম্প্রদায় যারা, অর্থবিত্তের মালিক, সম্পদশালী যারা, আমাদের জন্য আলাদা একটা দিন মুআয়্যান করা হোক, গরিবদের জন্য আলাদা একটা দিন মুআয়্যান করা হোক। আমার প্রিয় রাসূল হুট করে দাঁড়িয়ে বললেন, খবরদার এই সাহাবী রাসূলরা, আনসার মুহাজিররা, হুঁশিয়ার, তোমরা সাবধান। আমি পৃথিবীর জগতের মধ্যে কারোর জন্য উরসিলতু কাফাতাল লিন্নাস, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারোর জন্য আলোক করে আসি নাই, সবার জন্য আমি রাসূল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খবরদার খবরদার, এ আমার সাহাবী রাসূলরা, আমি রহমতুল লিল আলামিন নবী এসেছি উঁচু নিচু এক ভাগ ভেঙে সুরে ঠিকঠাক করতে। ধনী সম্প্রদায় সেও আল্লাহর বান্দা, গরিব সেও আল্লাহর বান্দা, দিন মজদুর সেও আল্লাহর বান্দা, ঠেলাগার চালায় সেও আল্লাহর বান্দা। খবরদার খবরদার, সবাইকে আল্লাহ তৈরি করেছেন। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আরবের মধ্যে একটা রীতিনীতি ছিল, গরিবরা আলোক, ধনীরা আলোক, হাবসরা আলোক, গোলামরা আলোক, মুনিবরা আলোক। এই সব কিছু আমার প্রিয় রাসূল জমিনের মধ্যে এসে গোটা বিশ্বকে সাফাই করে দিলেন। রহমতুল লিল আলামিন নবী এক এক করে আইয়ামে জাহিলিয়াতের বড় বড়দের যুগকে সম্পূর্ণ মুছে পানি দিয়ে ধোয়ার মতন করে এক কাঠা করে দিলেন। ধনী গরিব এক কাতারে বসবে। যেমনি ভাবে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আয়াজ গোলাম প্রত্যেক দিন মুসল্লা নিয়ে, প্রত্যেক দিন জায়নামাজ নিয়ে নিজের কাঁধের উপর দাঁড়িয়ে থাকতেন। একদিন কোনো একটি কারণে, ইয়াতোবা কজায়ে হাজতের কারণে একটু লেট হয়ে গেল, মুয়াজ্জিন ইকামত দিয়ে দিলেন। বাদশাহ জাহাপানা আসতে দেরি করতে লাগলেন, আর উনি এখনো তাকবীরে তাহরিমা বাঁধে নাই। খতিব সাহেব বেঁধে ফেললেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফেললেন। যখন বাদশাহ জাহাপানা ঢুকতে লাগলেন, সুলতান মাহমুদ গজনবী ঢুকার পথে আয়াজ তাকিয়ে রইলেন। তাড়াতাড়ি উপরের কাতার থেকে নিচের কাতারের দিকে চলে আসতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী চিৎকার দিয়ে বলে, আয়াজ ওখানে থাকো, নিচের দিকে নামা যাবে না। বলে যে হুজুর, আপনি তো জাহাপানা, আপনি তো প্রেসিডেন্ট, আমি তো আপনার গোলাম। এলান দিলেন, আমার রহমতুল লিল আলামিন নবী এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। एक ही सफ में खड़े
हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। খবরদার, তোমার আসনে তুমি থাকবে, আমার আসনে আমি থাকবো। মওলা কেন বলে যে এটা খোদার ঘর, আমি সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব মসজিদের ভিতরে নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য হাদিসে বাদ ডুকডুকি বাজানেওয়ালা আছে না নাই? সংক্ষেপ একদম, ডুকডুকি বাজানেওয়ালা আছে না নাই? কেউ নেয় না। একজনে 5 জনের খাবার খায়, একজনে 10 জনের খাবার খায়, সে একদম পেটুক মানুষ। সমস্ত সাহাবীরা এক এক করে সবাইকে নিয়ে যেতে লাগলেন, কেউ নেয় না। আরো একদম খাট্টা কাফের, খাট্টা কাফের, যার কাছে ঈমান ছিল না, ডুকডুকি বাজিয়ে বাজারে বাজারে বিভিন্ন মন্ত্রতন্ত্র ভরে মানুষকে বুলাই টাকা নিতেন। বন্ধুরা, সমস্ত সাহাবীয়ে রাসূলুল্লাহ নৌ ইসলাম বলে আগের ধারা রয়ে গেল, সবাই সবাইকে নিয়ে গেলেন। ডুকডুকি বাদক কেউ নেয় না, একে একে সবাই চলে গেলেন। আমার রাসূল যখন একবার পর্যবেক্ষণ করে দেখলেন ডুকডুকি বাদক বাইরে দাঁড়িয়ে আছে, তার জন্য কোনো কেউ দায়িত্ব নেয় নাই। আমার নবী বললেন, তোমাকে কেউ নেয় নাই, আমি রহমতুল লিল আলামিন, যার জন্য কেউ নাই তার জন্য আমি রাসূল আছি। আজকে যারা আসতে পারে নাই, বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, আর আমরা নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কার পাগল? সেই জন্য খেয়াল রাখবেন, যারা এসে গেলেন, জিনকা बुरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। उच्च आवाज में बोलो ना सुबह। যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আছে না নাই? আল্লাহ বলতে লাগে ফাইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম। জোরে বলুন না সুবহান। তোর বিবি তোর দুশমন, তোর ভাই তোর দুশমন, তোর সন্তান তোর দুশমন, তোর আপনজন তোর দুশমন, তো কি হলো বান্দা? তুই আমি মুনিবের সাথে সখ্যতা ঠিক রাখ, আমি কি তোর মওলা নই? গোটা বিশ্ব যদি তোর দুশ্মন হয়ে যায়, সারে দুনিয়া হো মুখারিফ, কুছ ভি নুকসান নেহি, ডর নেহি, কুছ গম নেহি, জব রহমতে রহমান। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, বৈষম্য দূরকারী আমার মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৌম্য রক্ষা করেছেন একমাত্র আমার মুস্তাফা। গোটা বিশ্বের জমিনে বেলাল হাবশিকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিলেন শুধুমাত্র মুস্তাফার প্রেম দিয়ে। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না? তা আমার নবী যদি কাউকে ভালোবাসে, আল্লাহ কি ভালো না বেসে পারে? আরো জোরে বলেন না। তো বেলাল হাবশির মর্যাদা কেমন ছিল? বেলাল হাবশির কাছে কি ইবাদত রিয়াজত ছিল মনে হয় না, শুধু মুস্তাফার প্রেম। সুবহানাল্লাহ। দুনিয়ার জান কোরবান করতে পারবো, নবী ছাড়তে পারবো না। যখন নবী ছাড়তে পারবো না, আল্লাহ বলে যে আমি তুমি বেলালকে ছাড়তে পারবো না। আর বেলালের মর্যাদা সুবহানাল্লাহ বলবেন না? আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह हो कितना सरता, अल्लाह अल्लाह हो कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, अर्श वाले भी सुनता है जिसको, क्या आजाती आजाने बिलाली, क्या आजाती आजाने बिलाली, भर दे जोली मेरी या नबी जी, भर दे जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका आता हो, दर पे आया हूँ बन कर सवाली। আরেকবার বলো না সুবহানাল্লাহ। বাবারে
অত নথিপত্র খোলার দরকার নাই। আজকে রহমতুল্লিল আলামিন নবী আমাদেরকে শুধু বসাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। চেন কাপ যদি রেলগাড়ির ইঞ্জিনের সাথে লেগে যায়, ওখানে কি চোর আছে, ওখানে কি ডাকাত আছে, ওখানে কি মদ আছে, ওখানে কি চোরা কারবারের কোন জিনিস আছে, এগুলো কি দেখে? কথা বলতে হবে। চেন কাপ লাগা থাকলে দাব 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 করে টেনে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ বলতে লাগলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখবো যে আমার মুস্তাফাই তোমাকে চিনে কিনা, তুমি কালা, তুমি গোড়া, তোমার আমল, তোমার এই সেই কিচ্ছু আমার দেখার প্রয়োজন নাই। কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মওলা সমস্ত উম্মতকে যদি বান্দাকে জান্নাত দিয়ে দেয়, কারো কিছু বলার আছে? এরকম অসংখ্য বান্দাকে আমার আল্লাহ বেলা হিসেবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে। আর রহমতুল্লিল আলামিনের পাওয়ার এলান করে দিলেন আনতা মা মান আহবাবতা আল মারউ মা মান আহাব। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আজকে কি আমরা বিরিয়ানির ফোটানোর জন্য এখানে বসেছি? অন্য কারো মন রক্ষার জন্য? মুস্তাফাকে পাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফা যদি অন্তরে জায়গা পেয়ে গেল, আপনি বেঠে, আপনি লম্পা, আপনি কালা, আপনি গোড়া, আপনি জওয়ান, আপনি বুড়ো, সেদিকে নজর থাকবে না। আমার মুস্তাফা যদি বলে যে আল্লাহ আমি চিনি, আল্লাহ বলে যে সে আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম ডুগডুগিওয়ালা যখন খাওয়া দাওয়া শেষ করলো, সুবহানাল্লাহ, রসুল পাকের ঘরে যতজন মানুষ তত খাবার। ওই দিন আমার রসুল এক সামান্য চুমকিও নেয় নাই। সুবহানাল্লাহ। সব খাবার গুলো পেটুককে এনে দিলেন। সে খাওয়া দাওয়া চোরসে খেয়ে রাত ফ্যাট খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? ফ্যাট খারাপ হয়ে গেল। আর বাত করতে দেরি করে নাই। কোথায়? বিছনায়। কোথায়? বিছনায়। আপনার বিষয়ের আলোকে এখন রসুলে পাক সে বিছনায় যখন পায়খানা করে দিল, সকাল ফেটে যাচ্ছে, রসুলে পাক তো মসজিদে। সুবহানাল্লাহ। আরে বাবা, দুর্গন্ধ চারিদিকে, হই হই সই সই করতে লাগলো, চারিদিকে দুর্গন্ধ আর দুর্গন্ধ। আমার রসুল কি দেরি করেছেন? মানুষের আনাগোনা টের পেয়ে সে দৌড় দিয়ে ঘর থেকে দরজা খুলে বেরিয়ে চলে গেল। আল্লাহু আকবার। কে? তার দোষ। সে কি মুসলমান না কাফের? কথা বলেন না। ইহুদি, মুসলমান না, সে ইহুদি। পেটুক বেশি করে খাওয়া দাওয়া করে কেউ নেয় না, নবী নিয়েছেন। সুবহানাল্লাহ। নেওয়ার পর কি কাজ করতে লাগলেন দেখেন, সম্পূর্ণ বিছনাটা লালের লাল বানাই দিলেন পায়খানা করে। ঠিক না? আর ভাই জুরনে গিয়ে এতক্ষণ শুনছি। পেটুক যখন বেশি করে খাওয়া দাওয়া করে, রে বাবা জীবন আর খাবার পাই নাই। আর মোস্তফার ঘরের খাবার গুলো কি যেমন তেমন খাবার? সুবহানাল্লাহ। আচ্ছা করে খেয়ে যখন বাদ করে লাল লাল বানিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা বের হওয়ার সুযোগ করে দিলেন। কিন্তু যাবে কই? আরবের মধ্যে পানির অভাব, নির্দিষ্ট জায়গা ছাড়া কূপ নাই। ঝোপড়ার মধ্যে দাঁড়িয়ে রইলেন, দেখতে লাগলেন নবী কি করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ডুগডুগিওয়ালা পেটুক খাওয়া দাওয়া শেষ করে পায়খানায় লাল করে আলাদা করে গোপন রয়ে গেলেন। দেখতে লাগলেন আমার প্রিয় রাসূল সমস্ত বিছনাগুলো নিজের হাত দিয়ে পানি দিয়ে ধৌত করতে লাগলেন। জোরে বলুন না সুবহান। শুকাবার দেওয়ার পর আমার নবী নিজের হাত দিয়ে পায়খানা সব পরিষ্কার করে চকিটা সাফাই করলেন। দেখা গেল ডুগডুগিওয়ালার যেটা দিয়ে ইনকাম করবে ওই ডুগডুগি কিন্তু ভুলে রেখে গেল। আমার প্রিয় রাসূল গালিগালাজ তো দূরের কথা, এখন সব রেডি হওয়ার পর নিজে হাতের মধ্যে নিলেন। হায় হায়, যদিও বা ইহুদি, আমি তো রহমতুল্লিল আলামিন নবী, তার বিবি চলবে কেমন করে, পেট চালাইবে কেমন করে, সন্তান কি খাবে। আমার নবী ডুগডুগি নিয়ে বের হবে। ওই মুহূর্তে বের হওয়ার পথে
দৌড় দিয়ে ডুকডুকি পেটুক এসে মুস্তাফার কদমে এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুই চোখের পানি চাললেন, কিরে তোর জিনিসটা নে নে নে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর মূলে সবকিছু শোষককে দেখে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ধর্মাবলম্বী, কেমন করে কি দেখলাম জীবন তো পরিবর্তন হয়ে গেল, আমার সবকিছু আজকে বুঝে এসে গেল। আপনি যদি আখেরি নবী না হন, আবার কে আখেরি নবী হতে পারে? আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র, আমার নবীর দেখন, আমার নবীর ছান, আমার নবীর মোহাব্বত, কি আশ্চর্য ব্যাপার। ইহুদি দেখে বলতে লাগলেন, হুজুর আমি যাব না, আমি কুফের মধ্যে এই মাত্র গোসল সেরে এসেছি, আমাকে আগে কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উলামায়ে কেরামরা, কোটিপতির ছেলে, এটা তো অন্য মামলা, বিধর্মীর মামলা। নবীর চরিত্র দেখে যখন ইসলাম কবুল করে ফেলেছেন, মা বাবা দুই সাইড দিয়ে রেখে গেলেন। শেষ পর্যন্ত নিজের ঘর থেকে একটা কাপড় পরতেন, একদিনের মধ্যে খতম, দ্বিতীয় দিন ওই কাপড় পরতে দিতেন না। একমাত্র সন্তান, সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর চরিত্র দেখে, সুরত সিরত দেখে পাগল পারা হয়ে জীবনের উন্নয়ন পরিবর্তন করে ফেললেন। শেষ পর্যন্ত মা চাইলেন, বাবা চাইলেন, কাপড় খুলে নিলেন, খাবার বন্ধ করলেন, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর কোটি কোটি টাকা পেলে, সম্পদ পেলে, রাজ চরিত্র পেলে, মারে বাবারে যতই কিছু করো, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদকে যদি একবার তোমরা চিনতে, মুসআব বিন উমাইর, আমি পাগল নই, তোমরাও পাগল হয়ে যেতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য নজির, অসংখ্য হাদিসে পাক আমার মোস্তফার কাছে ধনী গরিব এক বরাবর, লুলা পঙ্গু দোয়া শিখাই দিলেন, কাছে টেনে নিলেন। গরিবদেরকে আমার নবী বেশি দেখতে পাইতেন, এতিমদেরকে মাথার উপর হাত বুলাই দিতেন। কারণটুকু হলো, নবী তো রহমতুল লিল আলামিন নবী, দুনিয়ার জগতের সবার জন্য এক বরাবর। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী কি কারোর জন্য আলোক? সাহাবীদেরকে উত্তর দিলেন, খবরদার এই কথা মুখ থেকে বের করবা না। আমি মুস্তাফা এসেছি উঁচু নিচু সব ভেঙে ঠিকঠাক করে এক কাটটা করে দিতে, এক বরাবর বানাইতে। কারণ আল্লাহ একজন, আমাদের মালিক আল্লাহ, রিজিক দেন আল্লাহ, ধনী গরিব বানায় আল্লাহ, মানুষের রং পরিবর্তন করে আল্লাহ। কেউ কে কারো, কেউ কে গোড়া, কেউ কে ধনী। মৌলা তোমার আজব লীলা, মিলাইলা ভবের মেলা, কেউ রে খাঁদাও, কেউ রে হাসাও, কেউ রে দিও দনের গোলা, মৌলা তোমার আজব লীলা। আপনি যদি কাউকে ছোট করে দেখেন, ছোট করে দেখাটা আল্লাহর উপর পড়বে না? কানা বানালেন কে? কালো বানালেন কে? গরিব বানালেন কে? ধনী বানালেন কে? রিজিক দিচ্ছেন কে? তা আপনি কাকে গালিগালাজ করতে লাগলেন? হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে একমাত্র আমার নবী প্রশিক্ষক। দুনিয়ার জগতের মধ্যে যেই শিক্ষা আল্লাহ নিজে দিয়ে দিলেন, আর রহমানু আল্লামাল কোরআন। মাওলা তোমার মাহবুব নবীকে কোন বিশ্ববিদ্যালয়, কোন ইউনিভার্সিটি, কোন কলেজের মধ্যে লেখাপড়া করাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, দুনিয়ার কারো জন্য আমি আল্লাহ নিজের দায়িত্বে ওস্তাদের নিয়ে নাই। একমাত্র ওস্তাদ সেজে ছাত্র বানাইলাম একজন। গোটা 18,000 মখলুকাত বিশ্বের চরাচরে একজন ছাত্র বানাইলাম, সেইজন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন, গোটা বিশ্বের মধ্যে একজন ছাত্র আমি বানাইলাম, আমার প্রিয় হাবিবুল্লাহকে। মাওলা কেন? বলে যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্য কারো কাছে শক্তি নাই, একমাত্র শক্তি আছে আমার মোস্তফার হাতে। সুবহানাল্লাহ। সেই নবীকে আমি ওস্তাদ সেজে
শিক্ষা দিতে 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 এবার আল্লাহ বলে দিলেন রাসূল আর দেরি করেন না, এবার বলে দেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর চরাচরে শিক্ষক সেজে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন শিক্ষক যে নবীর মতো শিক্ষা আর কেউ দিতে পেরেছে? আর কেউ পারবে? নবীর মতন কেউ হতে পারবে? আল্লাহ তো বলে দিলেন মুমিন হওয়ার জন্য আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে একমাত্র আমার প্রিয় রাসূল, উঁচু নাই নিচু নাই, গরিব নাই ধনী নাই, হিন্দু নাই বুদ্ধ নাই, খ্রিস্টান নাই, এক বরাবর এক নীতির উপর বিচার কার্য পরিচালনা করলেন, বিশ্বকে শিখাইয়ে দিলেন যা আল্লাহর কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলে তা তোমরা করবা, যা নিষেধাজ্ঞা দেয় তা ছেড়ে দেবা। আমি আল্লাহর দরকার হবে না, সুবহানাল্লাহ বলেন না, কারণ আমি আল্লাহ সব কিছু আমার নবীর উপর সঁপে দিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে আজকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যারা পশ্চিম কোষ খিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘ যারা আজকে আজিমুসান মিলাদুন নবী করলেন। নয়, আমি বড় খুশি লাগতে লাগলো। গত বছর দোয়া চেয়েছিলেন, এই বছর আপনারা কামিয়াবি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। বাতিল ফিরকারা চারিদিকে লিক লিক করতে লাগলো, এক একটি প্রতিষ্ঠান দাঁড় করাই দিলেন, কিন্তু এখনো আপনারা মাদ্রাসা নাকি ফাইলিং এর কাজ শেষ, উপরের দিকে উঠতে পারেন নাই। এটা কি দেরি হয়ে যাচ্ছে? লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই আজকের এই প্রশিক্ষণগুলো, এই সুন্নি আলেমরা কোরআনের এই রমুজান, কোরআন কি দুটি আছে নাকি? তো বাতিল ফিরকাদের কোরআন কি আলাদা নাকি? আমাদের সুন্নিদের কোরআন কি আলাদা? তারা তো নিজে বলে দিলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একই কোরআন কেউ তেলাওয়াত করে সঠিক পথের প্রতীক হবে, একই কোরআন কেউ তেলাওয়াত করে গোমরাহ হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এখন সরাসরি হচ্ছে না, দুর্ভাগ্যের ব্যাপার। একই কোরআন তেলাওয়াত করে কেউ মানুষকে জবে করে দিচ্ছে, ঠিক না? তো জবে করা কি কোরআনে ইসলাম রাওয়া দেয়? কোন মোমেনকে হত্যা করতে পারে? কথা বলেন। আল্লাহর কোরআন পড়ে আমরা পেয়ে গেলাম ওয়ারাফানা লাকা যিকরাক, আর একই কোরআন পড়ে কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম। নাউযুবিল্লাহ বলবেন না? নবী তো আমার মতন, নবী তো বাপদাদার মতন, নবী তো একজন সাধারণ মানুষ, ঠিক না? যদি সত্যিকার দ্বীনিয়াতের প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি একটি প্রতিষ্ঠান দাঁড় করাইতে না পারেন, তাহলে এই কোরআনের আসল শিক্ষা আপনারা কি পাবেন? আপনার ঘর থেকে এসেই ঈমান চুরি করে নিয়ে যাবে, কোরআন চুরি করে নিয়ে যাবে, ঠিক না? আপনারা তো সোচ্চার হওয়া দরকার। খুব তড়িৎ গতিতে হেফজখানা দিয়ে ক্লাস শুরু করে দেন। দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? আমার রহমতুল্লিল আলামিন আমাদেরকে যে রীতিনীতি দিয়ে গেলেন, এই রীতিনীতির বাইরে কি আমাদের কদম দেওয়ার সুযোগ আছে? গোটা বিশ্বকে কি আমার নবী শিখান নাই? গোটা বিশ্বের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি অন্য কারো শিক্ষা না আমার নবীর শিক্ষা? আরো জোরে বলতে হবে। তো আমার নবীর কাছে কোন শিক্ষা নাই? সব শিক্ষা যদি নবীর কাছে থাকে তাহলে অন্য কারো কাছ থেকে শিক্ষা নিতে হবে কেন? যদি মুস্তাফার শিক্ষা আমাদের নিতে মন চাই, তাহলে সঠিক জ্ঞান শিখাবার জন্য একটি দ্বীনি প্রতিষ্ঠান দরকার। আছে কি? আরো জোরে বলতে হবে, আছে? দ্বীনি প্রতিষ্ঠান কি আপনাদের দরকার? সবাই হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পশ্চিম কোষ খিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘ, আল্লাহ তুমি কবুল করো। এই প্রতিষ্ঠান দরকার হলে আগামী রমজান আসতেছে না, কথা বলতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার মানুষ যারা যাকাত দিচ্ছে, যারা কাফারা দিচ্ছে, এই যাকাতগুলোকে আপনি খেতে পারবেন? ভয় পাচ্ছেন মনে হয় আপনারা। আমি কি আজকে টাকা তুলতে এসেছি? না না, শুধুমাত্র শুনে আমার খুশি লাগতে লাগলো। আগামী রমজান শরীফে আপনাদের একটি বাজেট, বেশি নয়, আপনি 10 ভাগ করে এক ভাগ দেন।
10 ভাগ করে 1 ভাগ দেন। আজ থেকে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনরা, বাবা ভাইরা যারা আমার আওয়াজ শুনতে লাগলেন, নিজের অনুদানের 10 ভাগ করে 1টি ভাগ আপনার এই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করেন। একটা চার্ট তৈরি করেন, যদি 10 ভাগ করে 1 ভাগ আপনার প্রতিষ্ঠানের জন্য যদি রাখেন, কোন প্রতিষ্ঠানে আমরা এই বছর বাড়তি দেব না, বাড়তি আমাদের হাশেমিয়া এই মাদ্রাসার জন্য আমরা দেব। সুবহানাল্লাহ বলেন না? কি এটা কি কষ্ট হবে আপনাদের? কোন কি রুট হবে নাকি? বার হবে আপনাদের? কেন? আগামী রমজানের মধ্যে যারা আওয়াজ পেয়ে যাচ্ছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থের দিকে তাকিয়ে যদি নিজের থেকে একটি বাজেট আপনারা তৈরি করেন। আজকে আমাদের সভাপতি বড় খুশি, আগামীকালকে যদি উনি না থাকে আরেকজন প্রতিনিধিত্ব করতে হবে না? আজকে সভাপতি যদি চলে যায়, আপনাদের মসজিদের আরেকজন বাবা দাঁড় হতে হবে না? তা আপনাদের নৈতিক দায়িত্ব আছে না নাই? খেয়াল রাখবেন, একটা সুন্নি প্রতিষ্ঠান দাঁড় করা নয়, নূহের একটা কিস্তি তৈরি করলেন আপনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ তৈরি করতে পারলেন না, ততক্ষণ ওই কিস্তি তৈরি হবে না। মা বোনরা, বাবা ভাইরা, সবার জন্য তাকদীর ফলে যাবে। একবার তৈরি করে দেখেন, একজন এতিম বাচ্চাকে হাফেজে কোরআন, একজন ধনীর বাচ্চাকে আলেমে দ্বীন বানান, বুক ফুটে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। ভালো গাইড দিয়ে লেখাপড়া করান, দেখবেন যে কোরআনের মূল যেমনি ভাবে আহলে সুন্নাতুল জামাত নবীর প্রেমের কথাগুলো বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাতিল ফিরকারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, দিনা আছে, আমার আওয়াজ শুনতে লাগলেন। আগামীকাল থেকে আমার সুন্নিয়ত আমি ছেড়ে দেব। গোটা বাংলার জমিনে আমি বিগত বছরও বলেছি, আজকে আবার বলছি, আহলে সুন্নতের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? কথা বলতে হবে। আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? আপনার খানেকা, আপনার বেলায়েতের বলিগিরি সব ডাস্টবিনে। আগে মোস্তফাকে ঠিক করেন। যাদের ইমানের দাবি হলো নবীর মার বাবাকে ডান্ডা দিয়ে ফিটাচ্ছে, নবীর মার বাবাকে ডান্ডা দিয়ে ফিটাচ্ছে, যে রসুল মরাকে জিন্দেগি দিতে পারে, যে রসুল জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, ওই রসুল কি নিজের মার বাবাকে কলমা দিয়ে জান্নাতে পৌঁছাইতে পারে না? কথা বলেন না? তো ওখানে গুতাগুতি না করলে কি আপনার কোনো সমস্যা আছে? এখানে তো মূল কূটনৈতিক। আল্লাহ আমাদেরকে সরল পথের প্রতীক বানিয়ে দিই। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস, আমার রাসূলকে কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে সিজদা আদায়কারী ছাড়া অন্য কোন নসল দিয়ে আমার রাসূলকে পাঠান নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত তো পিচের মামলা। আগেকার যুগে যারা আল্লাহ এক মানত, ওরা কি জাহান্নামে হবে? বন্ধুরা, বাবারা, আজকের যুগ সন্ধিক্ষণে দ্বীনি প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের দরকার কেন? সুবহানাল্লাহ বলেন না? যে আমি যদি একটা বলি, সবার কাছে জানা, আল্লাহ নবী রাসূল কত বানাইলেন? 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম, ঠিক না? কথা বলেন না? ঠিক না? এখন বলেন দেখি, আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই, আমার নবীকে কেন বানাইলেন? কথা বলেন। গত বছর আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, একজন বাতিল ফিরকার মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আসেন উত্তর দিন আপনাদের বিবেকের আদালতে। কিসের বাতিল ফিরকা? আবার আহলে সুন্নাত ওয়াল জামাত হক, যতই কিছু পরিচালনা করুন ভাঙাইতে পারবে না, কারণ মুনিব আমাদের পক্ষে আছে না নাই? অনেকদিন নিচাজ করলাম, মওলা রে, তোমার প্রিয় মাহবুবকে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? আল্লাহ এলান দিলেন, এই বাতিল ফিরকার গোষ্ঠীরা কি বলতে লাগলি? দুনিয়ার জগতের মধ্যে এসে
আমার মাহবুব নবীর বিরুদ্ধচারণকারী গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার নবী নিয়ে বলা যাবে না। যদি বলস আমি তোদের মুখের উপর জোতা ফিটা করে দিচ্ছি, জাটা ফিটা করে দিচ্ছি। মৌলা কেমন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মে হানির ঘর ছেড়ে আরশ আল্লাহর মেহমান হয়ে যান। মৌলা কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে একমাত্র আহলে সুন্নাতুল জামাত ईमान अकीदर जूस दिए बोले जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। जरा दुनिया और अल्लाह बहुत समय दिया बाजी इधर गुत्तेले गुंदेरी क्या जुरी भरर क्या बांगी भरर क्या मुशीदान ने बिरानिर फोटो लल्लाई आइनो दिखे दिना वा तारपरे घुरे आनताम तो आवाजन न जातो तो औरना फुशे दिबेन हक करन पड़िब ना। सारा दुनिया आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी। सारा दुनिया चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी। सलातुना এই কারণে সুন্নি প্রতিষ্ঠানের প্রয়োজন, অন্য কোনো কারণে নয়। একমাত্র সুন্নি ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না, কারণ উত্তর দিতে গেলে সুন্নি হয়ে যেতে হবে, ঠিক কি না? এমন একটি জটিল প্রশ্ন, মওলা একটু করে খুলে বলো কোন কারণে তোমার নবীকে আরশ আল্লাহর মেহমান বানাইলে? কোন নবী রাসূলকে তুমি অতটুকু মকাম দাও নাই, আমার নবীকে দেওয়ার কারণটা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলে যে সুন্নি জনতার পক্ষে আমি মুনিব মওলা আছি, কোন নবীর মতো নয়, কোন নবীর মতো নয়, বাপ দাদা নয়, মাইট্টা নয়, গুনাহগার নয়, গায়েব জানানা নয়, পাওয়ারলেস নয়। আমার নবী পৃথিবীর জগতের মধ্যে সাধারণ মানুষ নয়। ইয়া আল্লাহ কি বলে যে সমস্ত নবী এক পাল্লাই, আমার নবীকে রাখলাম আর এক পাল্লাই। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে আমার ভাই এসে শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? লমিয়াতি নজিরু কা ফি নজরিন লমিয়াতি নজিরু কা ফি নজরিন মিথিলে তু না শুদ পে मिथिले तू न जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। सुभान अल्लाह। आला हजरतेर एक कलम और सेरा कलम तेरा मसनद नाज है, अर्शे बरी तेरा मोहर में राज है, रूह अमीर। सुभान अल्लाह बोल अरे जुरे तेरा मसनद नाज है, अर्शे बरी तेरा मोहरा में राज है, रूह अमीर तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर
दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा कुछ आवाज दे बोलो ना सुबह কিয়ামত পর্যন্তের জন্য সুন্নি জনতার পক্ষে আমার মুনিব মাওলা মুস্তাফাকে আরশ মোয়াল্লার মেহমান বানায় সুন্নি জনতাকে কোলের মধ্যে তুলে নিলেন খবরদার 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 জান্নাত অন্য কারো জন্য নয় যারা আমার নবীকে এক নম্বরে রাখবে আমি আল্লাহর পরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওরা মুমিন সেজে গেলেন আর আমি জান্নাত বানাইলাম তোরা মুমিনদের জন্য জোরে বলুন সুবহান আর রহমতুল্লিল আলামিন নবী উঁচু নিচু এক বরাবর করে কারাগোরা মিসমার করে ধনী গরিব এতিম ফকির ফুকরা মিসকিন সবার জন্য আমার নবীর কাছে এক বরাবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওই সাহাবীটার নাম কি ছিল রে এমন রোগে আক্রান্ত উপরে নাম আসবে আমার ইনশাআল্লাহ চামড়া ছিল হাড্ডির এখান থেকে আলোক আলোক হয়ে যাচ্ছিল যার কারণে সাহাবী উনাইস হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা দেখেন বৈষম্যর মামলাটা একটু করে ইঙ্গিত দিচ্ছি সুবহানাল্লাহ তারা লেটা সুযোগ তারা তো বোধ থাকে আত্ম গোগো মন ফরানের দেরি সুবহানাল্লাহ না আমিন বলবেন না হযরত উনাইস বাবাও সাহাবী ছেলেও সাহাবী বাবাও সাহাবী ছেলেও সাহাবী কিন্তু বন্ধুরা একমাত্র সন্তান যুবক যার ইনকামের উপর আপন মা বাবা চলতো কিন্তু হঠাৎ করে এমন একটা রোগে আক্রান্ত চামড়াগুলো লাগা হাঁটতে পারে না চলতে পারে না উঠতে পারে না বিছনার মধ্যে প্রস্রাব বিছনার মধ্যে পায়খানা দুর্গন্ধ হবে কি হবে না আগের যুগে কি এরকম কোন ইনস্ট্রুমেন্ট ছিল আধুনিকতার হযরত উনাইস মার বাবা চিকিৎসা করতে 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 ডাক্তার দিয়ে একটা সমাবেশ বসাইলেন এটাকে আমরা কি বলি যে বোর্ড বসাই নিলেন কবিরাজ সবাই এককাট্টা হয়ে এলান দিলেন এই উনাইসের মার বাবা একমাত্র যুবক সন্তান চিন্তা করার প্রয়োজন নাই যা খাওয়াবার খাওয়াই নিন স্বল্প দিনের মধ্যে নির্দিষ্ট তারিখ দিয়ে দিলেন তোমার ছেলে আর বাঁচবে না ব্লাড বন্ধ হয়ে যাবে খাবার বন্ধ হয়ে যাবে সর্বশেষ যা যা করার করে নাও বন্ধুরা বাবারা ভাইরা আমার মা আর বাবা চেহারার থেকে হাসি বন্ধ হয়ে গেল খাবার এনে দিতে লাগলেন এলান দিলেন ও নিজের নারকাটা মা উনাইস বাবা একটু বল না গতকালকে বৈঠক হয়ে গেল ছেলেকে কিছু জানাবে না মাথার উপর হাত বুলিয়ে বুলিয়ে বলতে লাগলেন বাবা বল তোর কি খাইতে মন চাই দুই চোখের পানি ছেড়ে দিলেন মারে কেন আমার কি খাইতে মন চাই ডাক্তার কি বলে দিয়েছে আমি আর বাঁচবো না সুবহানাল্লাহ মার কাছে যখন আসল কথা ফাঁস মিথ্যা কি বলতে পারবে না 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 বলে যে মা আমি টের পেয়ে গেলাম আমার জন্য কোনো খাবার লাগবে না তাহলে কি করব বল মারে জোহরের নামাজের টাইম হচ্ছে আমার আব্বাজান যদি ঘর থেকে ঘুরে যায় যদি চলে যায় তো তারপরের নামাজের ওয়াক্ত বলবে আর যদি ঘরে আসে আমার পক্ষ থেকে আমার মাহবুব নবীর কদমে একটা সালাম দেওয়ার ইচ্ছা যেতে পারবে না বলেন না উনি তো হাঁটতে পারে না আমার আখিরি খাবার দরকার নাই আমার জন্য তোমরা চিন্তা করো না আমার ইমানি জুস দিয়ে বলছি মা আমার বাবাকে বলো জোহরের নামাজ তো নবীর পিঠে পড়বে আমার একটা সালাম আমার মুস্তাফার কদমে যেন দিয়ে দেয় সুবহানাল্লাহ উনাইসের বাবা রাসূল পাকের কাছে কেমন করে শোনাবে ছেলেও বলার মতন বললেন আব্বা যেই সময়ে বার বাবার খেদমত আমার করা দরকার ওই সময়ে তোমরা মা বাবার আমার খেদমত করতে করতে বিদায় দিতে লাগলে আমার কিচ্ছু লাগবে না
আমাকে তোমরা মাফ করে দিও। আমার মাহবুব নবীর কাছে কদম একটা সালাম দিলাম, আমার নবী যদি সালামের জবাব দেয়, আসার জন্য নয়, সালামের এক কিন্তু অনুমতি। বন্ধুরা আমার রসুল বুঝবে আমি আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। আমার মুস্তাফা যদি অন্তর দিয়ে আমি সাহাবীর প্রতি দয়া হয়, ওয়ালাইকুম আসসালাম একটু দোয়া যেন করে। ওনাইসের বাবা ফিলফিল করে কাঁদতে লাগলেন, এক এক করে সবাই বিদায় নিলেন। আমার নবী ডাক দিলেন, ওনাইসের বাবা মামলা কি, তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তিম সন্তান শয্যাশায়ী, সে আর বাঁচবে না, পায়খানা প্রস্রাব করতে করতে জ্বালাতন বরদাস্ত হচ্ছে না। ডাক্তার বলে দিলেন, আমার ওনাইস আপনার কাছে একটা সালাম পৌঁছাইলেন। আমার নবী বললেন, এই সাহাবী, আমার সাহাবীকে আমি দেখতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন নবী, আমার সাহাবী ওনাইসকে আমি দেখতে যাব। হাব্বা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন প্রতিনিধি দিই, আপনি পরক্ষণে যাবেন, আমি একটু ঘরে যাই। তার মানে পায়খানার দুর্গন্ধ, প্রস্রাবের দুর্গন্ধ, আপনি ঘরে কেমন করে যাবেন, আগে একটু সাফাই করে দিই। আমার নবী ইলমে গায়বের খবর জানে কি জানে না? আমার নবী বললেন, না না না, এই উনাইসের বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রহমতুল্লিল আলামিন তোমার সঙ্গে যাব। উনাইসের বাবা আরো বেশি কান্দেন, কিরে? আমি জানি জানি জানি, আমি রহমতুল্লিল আলামিন। কি মনে করলে? ওনাইস পায়খানা করে, ওনাইস প্রস্তাব করে, দুর্গন্ধ ঘরে। বন্ধুরা, বাবা নাকের মধ্যে রুমাল, মা নাকের মধ্যে কাপড়, আমার প্রিয় রাসূল নাকের মধ্যে কোনো কিচ্ছু লাগায় নাই, সরাসরি সাধারণ মানুষের মতন ওনাইসের মাথার পাশে ছোট্ট একটি জায়গা নবী বসে গেলেন, আস্তে করে মাথার উপর হাত দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা নিঃশ্বাস টানতে পারে না, বাবা নিঃশ্বাস টানতে পারে না, আমার নবী হাসতে লাগলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতের মধ্যে সাম্যর সৃষ্টি আর অসম্যতা দূর করে দেওয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আর আপনি পারবেন? ডাক্তার পারবে? আর রহমতুল্লাহ আলামিন কত বড় ডাক্তার, কত বড় বৈজ্ঞানিক, কত বড় এই আল্লাহর কবিরাজের মধ্যে একজন, জোরে বলুন না সুবহান। বন্ধুরা, আমার নবী বসলেন স্বাভাবিকভাবে, কোন ধরনের নাক সিটকানি নাই, মাথার উপর হাত বুলাইলেন, বুলাইতেই এক ফোঁটা চোখের পানি আমার মুস্তাফার আঙ্গুলে লেগে গেল। সুবহানাল্লাহ। উনাইস, তুমি কাঁদতে লাগলে কেন? সুবহানাল্লাহ। উনাইস, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার খুশির কান্না। সুবহানাল্লাহ। কিসের কান্না? আমার খুশির কান্না। কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণটা সার্থক হলো, আমার রহমতুল্লিল আলামিন নবীকে শেষবারের মতন আমার দুটো চোখ দিয়ে দেখতে পেলাম। ওনাস, কি বললে তুমি? তুমি মারা যাবে? আমি রসুল বলছি তুমি মরবে না। সুবহানাল্লাহ। আমি রসুল বলছি তুমি মরবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি মরব না? বলে যে না না, এই প্রিয় রাসূল ডাক্তার বলে দিলেন মারা যাব, কবিরাজ বলে দিলেন ভোট বসে মারা যাব। ওনাইসের বাবা মা দুইজন চুপ করে তাকিয়ে আছে। কি দেখলাম, কি শুনলাম? রহমতুল্লিল আলামিন নবী বললেন মরবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তুমি ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। ওনাইস বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালো দিয়ে আমি কি করবো? বলে যে হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে, তোমার চোখের দৃষ্টি থাকবে না। এটা হলো ওসিলা। কিছু পেতে চাইলে আমার নবী জান দিয়ে দিলেন, তোমার চোখের জ্যোতি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা বলতে জানলে কি লাভ? এ প্রিয় রাসূল, তাহলে ভালো করে আপনাকে দেখে নি। সুবহানাল্লাহ। কি কেন? বলে যে আমার জ্যোতি লাগবে না,
আমার যদি বাস্তবা হয় আখেরি দেখা আমার নবীকে মন ভরে দেখেনি, যে চোখ দিয়ে মন ভরে নবী দেখার সুযোগ হয়ে পেয়ে গেলাম, সে চোখ দিয়ে আর কিছু চাইতে মন চাই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার রহমতুল লিল আলামিন এবার চোখের পানি রাখতে পারলেন না। উনাইস মরবেও জানো, ভালো হয়ে গেলে মুস্তাফার প্রতি এত মায়া, মুস্তাফার প্রতি তোমার এত ঈমান, বলছি ইয়া রাসূলুল্লাহ এই সুন্দর চেহারা ভালোভাবে একবার দেখে নিতে পারলাম, আর কিচ্ছু দেখতে হবে না। আমার নবী বললেন উনাইস রে, যদি তাই হয় যাও যাও যাও, জানো পেয়ে গেলে তোমার জুতিও আবার ঘুরে পাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুস্তাফার কাছে পাওয়ার আছে না নাই? আলা হযরত जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जब आ गई है जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सुबहानाल्लाह बोलবেন না, আরো জোরে বলতে হবে। আমার মুস্তাফার জুসের মধ্যে যখন পড়ে গেলেন, বলে দিলেন যে তোমার জানো তোমার চোখের জুতিও যে আমি রহমতুল লিল আলামিন। বন্ধুরা আমার বিষয়ের আলোকে শুধু একটা জিনিস আনলাম, যেখানে মা নাকের মধ্যে কাপড় না দিয়ে ছেলের রুমে ঢুকতে পারে না, আপন বাবা ঢুকতে পারে না, কোন মানুষ ডাকেও যায় না, আর আমি আমার রহমতুল লিল আলামিন নবী মসজিদে নবী পাক থেকে সরাসরি উনাইসের ঘরে গিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন, একবার হাতের মধ্যে রুমালও লাগান নাই। একটু জোরে বলুন না সুবহান। এই রীতিনীতি কে শিখালেন আমাদেরকে? আমার রসুল। আল্লাহকে আপনি দেখেছি? আল্লাহকে আপনি দেখেছেন? কথা বলতে পেরেছেন? আল্লাহ আল্লাহ করবেন কেন? বাতিল ফিরকারা খোদা 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 খোদা। আর আল্লাহ ওয়া ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোমরা আমার রসুলকে রাজি করো, আমি আল্লাহ না এসে রাজি হয়ে যাব। তোমরা আমার রসুলের গোলামি করো, আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আরো জোরে। রাগ করলেন কেউ? বাবারা এই দ্বীনি প্রতিষ্ঠান যদি আপনারা দাঁড় করাইতে পারলেন, তো আপনার সন্তান এই কথাগুলো বলা শিখবে, ঠিক কিনা? একজন সন্তান আপনি আলেমে দিন বানালেন, বাতিল ফিরকার সবাই গেলে কোনো লাভ হবে? কারণ জৌরাফ ওর বাচ্চিবে জৌরাফ, ঠিক না বে? ঠিক। দারা সাহেবের বাচ্চিবে দারা সাহেব। আহলে সুন্নাত ওয়াল জামাতের সন্তান জি বইব ইবে খবরের ফারা যাবে না যাইব, কোরআন শরীফ পড়িব না পড়িব, লাভব না নইব। আল্লাহ রসুল পাকের অসংখ্য হাদিস। একজন তালেবে ইলম যদি একবার খবরের ফারা দিয়ে ঘুরি যায়, 40 দিনের তুন ইবাদত খবরের আযাব আল্লাহ মুক্ত করে দেয়। 40 ইয়াওমান, বড় করো না সুবহানাল্লাহ। ইয়ারফাউল্লাহ, আল্লাহ কবরের আযাব হদিন লাই তুলি দেয় 40 দিন লাই। মনে থাকবে না তো? এলে কান এলাকার ভিতর দাঁড় করাইতে দেরি করতে লাগবেন, তাড়াতাড়ি করুন, দরকার আছে না নাই? তাহলে আগামী রমজানত ঈদ আরা যারা আসি ইনশাআল্লাহ আল্লাহ যোগাযোগ রাখুন, আয় চেষ্টা করছো অনরার ইয়ার প্রতি কিছু হেল্প করা যায় কিনা। ওমা ইয়ার মনে করছো শুধু উজুর আরাত্তর নিতে লাগবে, দিবেন না। আর ওমা আল্লাহ যে পরিকল্পনা আত্মন আছে, 10 লক্ষ টাকা মাসিক ইনকাম দিলে ব্যবস্থা করে দিতে হয়। আরে তিম্মাই ফরলাই মরদ ফরলাই 5 লাখ, তৈরি 15 লক্ষ টাকা। আমি হইবেন
আর নলি কি মনে করেন বাংলাদেশের মধ্যে ইবে হন বাহাদুর মরদ ফোয়া আই ফির গিরিয়ে নগরী মুরু গিরিয়ে ন শিখি এখনো তো 38-39 বস্তা 50 কেজি এলা চল্লা দে উগ্র চলে আজ নৌ কিনি আই আর ধার্মিককে চাই লই অনুরোধ সদন না এবারে চিনন না না উমায় নাম নহদ্দেরি আরো সংশোধর জিবে হয়তো আজিয়া আয় ন তুলি দেয় হনেকে তিমার হারে না তোলে দেখুন অবস্থা তো এলে যদি উগ্র মানুষ থাকতে যদি আমরা গরিবের জন্য হয় এই মাদ্রাসার মধ্যে ওস্টানের মধ্যে হনাহানার অভাব থাকবো না মাথর না ইয়া ইবে আরা সাবধান রাখে দে ও আসান ভাই আর মাদ্রাসার দুইয়ের হতা হক করিব তো কি টিয়া তুললাম তো হতে না না টিয়া তুলিবেন না ওনার তিমানোর লাই হতা হইবেন না আর গানোর লাই আমিন হন না এই মাদ্রাসায় আগামী রমজানের ভিতর উগ্র বাজেট তৈরি করেন দরকার আছে না নাই তো ওনারা কি বই তৈরি কি ভাবেন না তাড়াতাড়ি অন্তত 11 জন সদ্য সবল কমিটি বানাই প্রতি ঘরে ঘরে যাই চাট করি ফেলেন রমজানের যাবেন দেন ইয়া ঘরে ঘরে বই বই এক কাপ চা হইবেন প্রত্যেক সপ্তাহের মধ্যে একদিন বাইরেবেন আস্তে 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 ওনারালাই চা বানাও ইতর বউর লইবে হরে থাকে জকাত হদ্দুরে আনার নহইন এবছর আর জকাত হদ্দুর দিবেন আর চাই 11 জন মানুষ যদি মারহাবা অনরাতুন এ কিনল দিকি এডা একখান এফজহানা এতিমহানা কুলিবেন ইয়েন আছে না নিয়তুত মশলা ঠিক আছে অনরা নিতুর মধ্যে আছে নকুলিলি নবাঁধিলি তো এতিম বইবেন কেন অন আগে তৈরি করার নবরিব না ইয়ে দায়ীবদ্ধ অনৈতেন না যদি এতিমখানা নয় যারা তুলিব ব্যাক্ষণ বাঁচিব তো অনুদ্ধার ক্ষতি গাইতে দৈন্য না আর সখীয় হাবিবুল্লাহ অনেক দান করিতেও হোদার বন্ধু হয়ে যাবেন ইয়েন অন্য নিয়তুত আছে দেখি ইয়েন একার এফজহানা এতিমহানা আরত গুজুম আরো এলাকার এতিম ফুয়াজুন আছে এটা আরা বিনা পয়সে ফরাইরা মানুষ গুজুম নিদ আছে না নাই আর কানা বড় করে হন না তো অনরে কি ফইলে তাকিবের গণ্যতা এলি এটা ফোয়া দিব না ফরিব হতুন তাইব হতুন অনন নিয়তুত আগে ফইলে গরিব আলম বুঝিতে কি আইয়ান এতিমখানা বানাইম কিল্লে দিন না ভাইতেন মারহাবা হন না এখন কি বুঝতে আসছে না ইন্নামাল আমালু বিন্নিয়া অনে 11 জন কমিটি বে পুরো রিক্স উত্তাইব আল্লাহ তাআলা হায়াত দারাজ করিব গরে গরে দৌড়িবেন যাইবেন এবার মশলান বাইক দিয়ে ক্লিয়ার করলাম আমিন হন না অনন নিয়তুত আছে এন্ডে এই এলাকার যেটুকুন এতিম ফোয়া ফরেন্নে কেউ নাই বই দৈন্যে কেউ নাই হাতা হলম দৈন্যে কেউ নাই ইন ব্যাকিন আহারা দিয়ে বেড়ে মানুষ গুঞ্জু এই নিয়ত আছে না নাই তো সুতরাং তার চিন্তা গরম পরে কিনলে অনেক দিতে পারবেন এবং দিবেল্লাই অনুদ্ধ সহযোগিতা করে অ্যাডভান্স হন না মাদ্রাসা যে দিকিন গুজি ইনকে আগে গিয়ে নাকি হরাজ হাত টিয়া দিয়ে আরা সুন্নি হন ওয়াবি হন জামাতে হন আরে কোরআন হন আলে হাদিস হন ব্যাগ করে ইনাটা অধিক টিউল দিয়ে জাকাতের টিয়া ঠিক না বে ঠিক তো আবাজি এই মশালা মশাইল ইনকো হতা না ইন নীতির উদ্ধার মদার আল্লাহ রা ব্যাকুন কবুল করো এত আলেমন বেগুন বইলে দিন মশালা ইন কইবেন লাই যারা তো ফসল লইবেন ইবেন আনিজুরুল্লাহ যোগ করে দিবেন কিনলে না পাইতেন অনন নিয়ত তৈল দি আয় একখান এফজহানারে কুল্লুম গরিবুর ফলরে এতিম ফলরে আয় মানুষ বানাই আমিন হন না ইয়েন ব্যাকরণ নিতে আসে না নাই তো আর কোনো সমস্যা আছে না আয় ওপেন আজিয়ে একখান দাবি দি যায় আগামী রমজানত উগ্র চাট করে ফেলে হন কর আছে জকাত দাতা হজন আছে ইয়েন জাস অনর দুনিয়ার বাইরে কল ব্যাকুন আর গরর মেজান ফরা হাইরে যাকুই ঠিক না বে ঠিক কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আগে নিজে বাসন তারপর ফরর ঠিক না আগে গরজ সেরাক দন এই গরজ সেরাক দিতে হতে কোরআন ওয়া তেজাল করবা
হক্কাহু ওয়াতেজাল করবা দাতায় দান করিব প্রতিষ্ঠান হিসেবে 1 নম্বর অনতা হাসিমিয়া মাদ্রাসা অন করিব টাটা যদি দিবেন লাই যখন প্রথম অনর ভাই অন ভরিব অনর বইন অন ভরিব ভাই বোন হন গরিব আসেনি ইবে হাজ পারেন কিনা 12 দান করলি একখানা দান দিন ঠিক না ভাই ঠিক আল্লাহর কোরআন দে ওয়াতেজাল করবা ফারা প্রতিবেশী নিজের ঘর আফনজন বাড়ি হনে কেউ আছে কিনা সুবহানাল্লাহ মাদ্রাসার দিকে ধরলি এত অন্য মাদ্রাসা ব্যাকিন বাদ আগে আরো গরুরি সন পড়িব ঠিক না ভাই ঠিক আর নইলে উল্টোয় হওয়ার ঠিক না এত লাহদা আগে গরদ বাতি দাও গরদ চেরাক দাও হরানো হয় এবার আল্লাহ রসুলের হাদিস আল্লাহর কোরআন আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আর কে তখনও প্রশ্ন আছে না তাহলে আর আগামী রমজানের ভিতর আর এলে এই প্রস্তাবনা ওনাকে গ্রহণ করে ফেলতে লাগবেন না এক দ্বিতীয় নাম্বার ইহাই ফাইদে হইতে যারা জাকাত দিয়ে সৎকায়ে জারিয়ার বাগি হইতারে ওলামায়ে কেরাম ফকিওয়ালা ঢাকা আছে বলতো তো জাকাত দিয়ে সৎকায়ে জারিয়া কেন অনে যদি জাকাত দিবে বছরে একবার দিতে লাগবেন না তো বছরের ফান্ড দিবে তুন আই উগ্র এতিম ফুয়া ফেললুম এতিম ফুয়াইবে হাফেজে কোরআন হইব ইবে আলেমে দিন হইব ঠিক না ইবে একদিন এক মাদ্রাসা যাইরে ফরাইব এর এমে উগ্র এতিম ফুয়ার দায়িত্ব একজন লাখে দিলেন ঠিক না তো অনর যত বাজেট আসি জকাতের তুর হারিয়ে রাখ দিলে না উগ্র এতিম ফুয়া ফারলি দি ইবে জকাত দায় দি দি আলহামদুলিল্লাহ সৎকায়ে জারিয়ার বাগে হই না নয় এইভাবে অনর দানরে কেন করে দিবেন সব কেন করে হামাইবেন ইজি গোফত আলহামদুলিল্লাহ ইবে জাকাতর টিয়া ইবে রায় তাড়াতাড়ি দিবেন পড়িব এলে হন কথা নাই জাকাত ইবে 1 বছর ফুরে আগেও দিতে পারিবেন আল্লাহ আরো বাড়া দিব আল্লাহ আর খোদায় খোদা খুজ মিন আমওয়ালিহিম সাদাকা ইয়া রাসূলুল্লাহ সদকায়ে যাকাত অনে আদায় করন অন আনসার মুহাজির সাহাবীয়তুন খোদা কিল্লাই তুতাহিরহুম ইতারা ফুতো পবিত্র গরিবের লাই ও তুজাক্কিহিম ইতারা হামিম বাড়া দিবেন লাই একটি ফুতো পবিত্র আরেকদিকে ও তুজাক্কিহিম বড় করো না সুবহানাল্লাহ তাহলে বুঝে গেল দি ঠিকভাবে যারা জাকাত আদায় করে কোনদিন ইতারা গরিব ওইতো না ফসল গরিবতে কিনলেই হিসাব করে জাকাত নদের দেয় স্বল্প দিনের মারা যার গরত ডিসিপ্লিন করে নিয়ে কে না থাকেন আল্লাহর ওয়াস্তে কিন্তু আর রসুলের ফত ব্যাকিং ঠিক করে দিই আর খোদায় ফত ব্যাকিং লাইন বাধা দিই সুবহানাল্লাহ উগ্র ফসলা যদি ঠিক মতো ফসলে ইউটিলাইজ করে এবার জীবনত গরিব হবো না আলহামদুলিল্লাহ না এলে যুগে 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 আর সগুর ভিতর 100 বছর ন আর বয়সে 55 বছর এই 55 বছরের মধ্যে 10 বছর বাদ দিলাম 41 বছরের দেখিলাম তো এখনো জমিদারি সরের আগো আসিল হয়তো তো গরিব নয় ফসল বেলা গেলাম যেহনো হারানো একদিন হয়তো আর দাদাই আর গরম মধ্যে উগ্র মশওয়ারা সভা করিয়ারে আর দানটিয়ার উগ্র বা ফল্লা ইন্ডাস্ট্রিজের মধ্যে আর জমা রাখি প্রত্যেক দান ব্যাগুনে ইবেতুন করিব এবং প্রত্যেক বছর দেখান 60 ঘরে ঘরে আর ফসাই দিব এটা তোমার দানটিয়া হদু আছে হন হদ্দুর করিতে দিব উন ব্যাকুন জাকাতটিয়া সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না তুই এখন হদ্দুর আছে হিসেব করি দেখাইল দি এতিকিন খরচ করানোর পর আরো 67 কোটি নিয়ে জমা আছে কি বুঝলেন দেয়া এদিন শিক্ষা হইলাম দে অবুক 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 ইবে কি হতা ব্যাকুনের মূলতুন উগ্র পার্সেন্টেজ নির্ধারণ করে দি তোমারা ব্যক্তিগত গরগুই কিন্তু ইবের মধ্যে তোরাতে ফান্ডবে ফেলাম করিব যাতে নাই মূলতুন হজ লেবে দিতারি বেল্লাই সুবহানাল্লাহ দেখুন কি ফত করে দি তো ফসল দিবে কি হদিবে সম্পূর্ণ যাকাত উঠে সুবহানাল্লাহ তো তোর ফসল এলে কিল্লে গুজন হদা আল্লাহর কোরআনে বলে হইতে যাকাত ঠিকভাবে আদায় করলি ইবের মালির সন্ত্রাসী এনে ডাহাতে চুরি নগরে আগুনে ফুরি ন যায় ফোকা মাগরে নহাই আল্লাহ বাড়াইয়ে দেয় রক্ষা করে
তো ইয়ার নিমেলেন আর আব্বা লাহুর জামা মসজিদের মধ্যে স্বাভাবিক মসজিদের মধ্যে 700 উড়ে মুসল্লি এনে অক্তিয়া নামাজ এবার আর পাকিস্তানে ভুয়া হইতাম আর বাবারে যেহেতু উর্দু তকরির তুই তারা চিনে আবার হেফাজতের আমিরের বন্ধু আর বাবার নাম মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই তুই ইবে একদিন মসজিদের কেশিয়ার সভাপতি বহুত বড় ফসিয়ালা পাকিস্তানের আর এখন একখানি জায়গা আছে পাকিস্তান লাহোর জামা মসজিদের পাশে একখানি সুবহানাল্লাহ আর আর ডিভিশনের পরে ডিভাইডনের পরে আর নানা এবং আল্লামা নুরুসফা নঈমি রহমতুল্লাহ আলাই ও মৌলানা সাহেব তোমার আশা পুরো নইব অনান্য যাইন পাকিস্তান আর বাংলাদেশ বাগজের কি আলহামদুলিল্লাহ না যাকে বহুত লম্বা ঘটনা আরেক সময় এটা আর আব্বা হঠাৎ করে মার্কেটে আগুন লাগি তা আগুন লাগিয়ে ফোন করেন उर्दू भाषा दे हजरत जी आप जल्दी आ जाइए मार्केट में तो आग लगी तो कोई तफक्कुर न करना हजरत जी आराम से बैठ रहे अपना काम में मसरूफ रहो सुभान अल्लाह हरा बहुत ही बेखुल्ला होता मार्केट में आगुन लगी तुम्हारे तो बड़ा कर मार्केट तो সম্পদ যাবি গই হদা আর চিন্তা করতে মানা করেন ইবে কি হতা আর বুঝুন নোয়াল আয় খানা পিনে ব্যাকের সারি বই তক কি বাদ দি শুধু সায়ের দাও 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 আগুন জ্বলের বিরাট এক মার্কেট সম্পূর্ণ জলি ফুরি অনর ব্যাকি নাই ফায়ার আয়ের নিবারণ করছি চলি কি না পারে আস্তে করিবে ফাজারু গালে আসি আর বাজির বললে বাইর করছি মার্কেটে ন যায় আগে আগে খতিব শহরে বাইর করছি বাইর করে চলিয়ে না সুবহানাল্লাহ যারা দেখে দে হয়তো সাবিগুন আর বাবার হাত দি হয়তো মৌলানা সাহেব আর একিন আর বিশ্বাস আর মাল একখানো নকশান হইত ব্যাগুন গুণ যাইতে পারে আর গান যাইত না কেন যাইত গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম 3 বার আই পূর্ণাঙ্গ হিসাব করি রে একে একে 3 বার করি বারবার হিসাব করি চাই এক ফাই পরিমাণ শরীয়তের লাগামর বাদ দি আই টিয়া নড়া কি আই হিসাব করি যাকাত আদায় করছি এই কারণে আত্মে কোরআনের ঈমান আছে আর জিনিস নষ্ট হইব দেখা যাচ্ছে গোড়া মার্কেট জলি চাইগি ওর গোড়ানোর মধ্যে এক সুল পরিমাণ একখান সম্পদ এমনকি আগুনে লারে লারে গিয়ে ওর দেওয়ালের ভিতরে লাগিয়ে একখান জিনিস নষ্ট নয় বড় করে হনা সুবহানাল্লাহ জাকাত দন দরকার আছে না আদায় করলে লাভ আছে না তুই আর বাজিরে দেখাই আর বাজি খানতে 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 অভুক পৃথিবীর জগতের ভিতর আর খোদা আর নবী আর আল্লাহ খতম নেয়া দয়া করে রেখেছ সুবহানাল্লাহ তো অন যদি ঠিক মতো জাকাত আদায় না করেন তো কিডনি ফেল নকইতু ফোরা নকইটু ক্যান্সার রোগে নকা পাইতু বালা করে খেয়াল করে সাহারি দ্বারা যাইব ইল্লা মাশাআল্লাহ ইয়েন আইয়েন আমরা শাস্তি ন আল্লাহ বোধ কে বিমার দেতে গুণমাপ করে ফেললাই আলহামদুলিল্লাহ না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলবেন না আগামী রমজানের মধ্যে কি আপনার বাজেট করি তারিবেন বলে আশা করতে পারেন না আশা করি ফেব্রুয়ারির মধ্যে রমজান ন রমজানের পরে অনরা কি অ্যাপস আনা শুরু করি তারিবেন না ইনশাআল্লাহ না ফাত্তান না কিরবা আসান রেজা যদি 1 জনে পুরুষ মাদ্রাসা মহিলা মাদ্রাসা এখনো তো 11-12 লক্ষ টিয়া শুধু প্রতি মাত্রই লাগবে তারা কে হারে সিং মার দিরে না ফিরগিরি করে দি নাম আর তো বোধায় বোধায় টিয়া ঈদে গুরু মেশে ঈদ হত্যু না এর আইনি জন জানি এত লাই আরো সদাগর বোধার কেনা করে ফুসাল না এখনো 38-39 বস্তা সৈল্লা দে 50 কেজি আলা আজু কিনা ন ভরে হয়ে দিয়ে কিরম ফলিয়ে দিনে বুঝুম তো আইন ইচ্ছে হনে কিনে হলো নোকসান করি যত মেয়ে ফোয়াবারের জিনো মনে দেখেন এরে বস্তা দিছে আলহামদুলিল্লাহ আরো বড় করে হইবেন আল্লাহ রা ব্যাক করলে কবুল করো এই মাদ্রাসায় যত তারা হইব তত এই এলাকার আরো
অনর পশ্চিম কৈশোর লাভ না ক্ষতি হইব তা আর লাভ কি হন চায় না বা ফলও তো চায় এটা ফল আছে না কেউ বেগম বালা মানুষ আল্লাহ নবীর একটা নূর কিস্তি তৈরি করিবার তৌফিক দান করে যে প্রতিষ্ঠান দাঁড়লি এলাকায় উর্বরে দিবে গই শিক্ষা হইতে জাতির মেরুদণ্ড যে দেশত শিক্ষা যে দেশের অনর শিক্ষার মান যত ব্যস্ত হইব তত দেশের উন্নতি বেশি হইব ঠিক না বেঠিক আল্লাহ আর উন্নতি সাধন করিবার তৌফিক দান করো রাতিয়ে গভীরতা ওয়াজত গিয়ে দিন শুধু হক্কা রাতে করলাম দেখা না আলহামদুলিল্লাহ আন নবী রহমতুল্লিল আলমিন আন নবীর লেবুল ইবে ধনী ইবে গরিব ইবে হালা ইবে গোড়া ইবে বুড়ো ইবে জোয়ান ইন আসা নাকি আন নবীতে নাই আর রহমতুল্লিল আলমিন বরংস গোটা বিশ্বরে শিখে যেতে জানলাই কেউ নাই ইতাল্লাহ রহমতুল্লিল আলমিন আসি ঠিক আছে না মা তো নবীর লয় সক্ষতা গরিবের লাই নবীর ঘরে কান দরকার নইব না তো নবীর ঘরে দিলে নবীরে ফানো যাবে না আল্লাহ হদ্দে মসজিদ ইয়ান আর নবী হদ্দে আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ সুবহানাল্লাহ মসজিদ হলদি খোদার ঘর মাদ্রাসা হলদি নবীর ঘর সুবহানাল্লাহ আল্লাহ উলামায়ে কিরামের সব সময় মশওয়ারা করিবেন এলাকার ভিতর মশওয়ারা করলি শুভ ফল শুভ রাস্তা পাইবেন আল্লাহ রাব্বি আকরুল কবুল করো আজ কি চাইলে হইতে পারতাম না কিন্তু অনর কমিটির অনুমতি না দেয় সভাপতি হতে না হুজুর কিনারা মিলাদুন নবী করে দি ফাতিহা ইয়াসদুম করে দি আলহামদুলিল্লাহ হন আজ শুধু দাওয়াত দিবেন আরো মা বোনের লয় যারা জামাই নাই বিদেশত ইতারা গরজ যায় এক কাপ চা হইবেন আগে দিয়ে হয়ে দিবেন আজ 10 কান ঘর টার্গেট করিবেন এই 10 কান গরজ যায় এরা বইবেন আর আসি একখানা করে বৈঠক দেবা একখান গরজ বইলেন বাড়ির বিয়া করে ডাকি লইলেন বুঝাইলেন আর কিনলে এসাই এবং এবারে তো একজন সদস্য লাগাইবেন আমিন হন না সদস্য কি 100 জন করলেও ক্ষতি আছে না তো একবারে তো একজন করি তাইলি সর্বরস্ত তার মাথা কেমন ফুরিব না আল্লাহ রাব্বি আকরুল কবুল করো বড় করে হন না আমিন যদি এই এলাকাত বাইরুল উগ্র তিম ফুয়া যদি মানুষ গড়িতে যুদ্ধ হয় আল্লাহ বিনবাজি আতত ধরে যাবেন জান্নাতত আমিন হন আল্লাহ রাব্বি আকরুল কবুল করো আর নবীর নোটিশ তো জানা আছে সৎকা দেখে বলা দাও হয় গুণা মাফ হয় আশা পূরণ হয় ঠিক না তো আজিয়ে যেতে আর ভাইজানে ইতর বাড়ি লইছি ওদিনে বাড়ি বেলায় মাহফিলিয়ান হইতে হইতে শহীদুল্লাহ ফারা এটা যায় পৌঁছি গই মানুষের ভিড় আজকে তো আলহামদুলিল্লাহ ক্ষমতার হইতে না 20 টাকা করে দিয়ে ব্যাগুন ঢুকে দিই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বি আকরুল কবুল করো বুড়ো বুড়িরে সম্মান দিবেন আল্লাহ বুড়োরে শর্মাই এখনো দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্যই আর এলাকা ঠিক রকম চোখকান হোক দেশ কানান হোক পতা নাই এত খেয়াল লাইবেন নিজেরও নিজে অন্তত পক্ষে আজ হাজারা কাবা এক দিল বেহতর আসত 1000 কাবাতুন একখান অন্তর বড় মনে তাইব না মাথর না কাবা বুনিয়া দে খলিল আজর আস্ত দিল বুজুর্গা হে জলিল আকবর আস্ত কাবা বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ আর দিল বানাই দে আর খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তো কাবার দাম বেশি না অন্তরের দাম বেশি কের মনে তাকাত ন দিবেন 3 জিনিস পরিহার করিবেন লোভ হিংসা অহংকার লোভ হিংসা অহংকার এই 3 জিনিস মাইফক মরফক সমূলে বিনাশ বিজ্ঞাকরণ সারা বাঁচার কোনো উপায় নাই আর বোধ মা বই নকলং আয় সুন্দরী ওরে খাইলে বেড়ি আয় ফসিয়ালার বউ ওরে তো দন্দি বেড়া আছে না নাচে এই জাতীয় হতাই নহইন ইন ব্যাকিন মিসমার করে দিবেন লাই আর রহমতুল্লিল আলামিনের সিদে নবীর শিক্ষা হল দিকে গরিব আর নবী হদ দেখে আয় এতিম সুবহানাল্লাহ আয় এতিমুল্লাহ সম্পর্ক এতিমুল্লাহ হল্লে সম্পর্ক আর নবী কাহা তাইন বড় করো না সুবহানাল্লাহ দুয়া আঙ্গুল জেরে হেমে একখান দি এতিমারুল্লাহ আয় নবী একখান দি বড় করে সুবহানাল্লাহ না হইবেন এতাল্লাহ গরিব গরবা ফকির ফকরাল্লাহ সুসম্পর্ক রাখবেন গরিবুল্লাহ মিলতে গেলি অহংকার নহিয়ার ইবো মানুষ আল্লাহ আর ধনী বানাই আয়ও মানুষ
কিরে আল্লাহ ইবে তো আতে কান হম নাই হাতে কান তো বেশ নাই সুবহানাল্লাহ না আল্লাহ কেউ হিংসা অহংকার লোভত্ব নারার মুক্ত করি দক আমিন আজকের মাহফিলের আল্লাহ কবুল করক যারার অর্থ দি যারা স্বার্থ দি যারা প্রেম দি যারা ভালোবাসা দি আজকের মাহফিল সফল হই আল্লাহ তাআলার শানদার কামিয়াবি দান করুন মাহফিলিয়ান কিয়ামত বর অনরা সন না বড় করে হন তলি মাহফিলিয়ান একখান প্রতিষ্ঠান মাহফিলিয়ান মাদ্রাসা জেল্লা ইয়ান একখান এল্লে প্রতিষ্ঠান মাহফিলিয়ান মাহফিল মাদ্রাসা ইয়ান মাদ্রাসা মাদ্রাসার দান কি মাহফিল দেওয়া যাবে না সদকা কি মাহফিল আহেত তারিব না আতাল্লাই মাহফিলিয়ান টিকি থাকিলি সব ঈদুর সারা ঈদ আজির ঈদিয়ান অনরা পশ্চিম কুয়েস হিলফুল ফুজুল সুন্নি তরুণ সংগল আজির সুন্নি যুবকল এই যুবক ফরর সারা দেখে আত্মা এত মায়ালা একজ্ঞ ফোয়ার ভিতর নবীর প্রেমান্ডুক ঢুকি দেন আর তো মনোহতি তার বাসাতে বুঝেন না পারেন আজ এই আরা সব ঈদুর সারা ঈদ উদযাপন করলাম কিন্তু কোরআনের হুকুম হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন বড় করে হন সুবহানাল্লাহ দুনিয়ার জগতের ভিতর দেখুন না মানুষ হন নবরের বুড়ো বুড়ি হলে স্বীকার করতে বাধ্য হতে আর এলাকার যুবকের মতন হন যুবক পারে মানুষ মারা গেলি সামাজিক হাজত গরিব গরব আল্লাহ আর এলাকার যুবক যথেষ্ট আল্লাহ যুবকের ভুল করক আল্লাহ তারার জিন্দগির গুণা মাফ করি দক মা বর কত মতন তারার জান্নাত তৈলেবে তৌফিক দান করক আরো বুড়ো বুড়ো বাফরের জন্ম দিয়ে দে মা বাপ সার্থকতা ইতার আর ফল লয় আত মিলেই জান্নাত ফুজন যাবে তৌফিক দান করক বড় করে আমিন হইবেন মারহাবা হন না গরিব গরবা ফকির ফকরা এলাকার প্রতি আগে চোখ রাখিবেন এখন ফইলে অনরাত দায়িত্ব দি অন্য ব্যাকরণ উদ্দি এই মাদ্রাসা আন্দার করে ফেল ঠিক না বেগুন এক আসন তো ইনশাল্লাহ হন না রাজি আসন তো ইনশাল্লাহ আই ওনার ওয়াদা দিদি আল্লাহ হাতে কিছু সরেন আই অনুদান দিবার চেষ্টা করি জুম আগে মাদ্রাসা আন্দার করুন আয় সাইম আগে হইলে করতে লেখুন আল্লাহ কবুল করুক তো আপাততে আজিয়ে বসুন যাতে গুণা মাফ করি উড়ি বেল্লাই তকদির পরিবর্তন হয়ে বেল্লাই অভাব মোচন হয়ে বেল্লাই আল্লাহর বন্ধু হয়ে বেল্লাই সারিগের নোটিশ সৎকা দিলি বলা দফ হয় আন নবীর নোটিশ সৎকা দিলি গুণা মাফ হয় আন নবীর নোটিশ সৎকা দিলি তকদির পরিবর্তন হয় আন নবীর নোটিশ আমিন হন না আর সখী ও হাবিবুল্লাহ যারা সৎকা দিব ইতারা খোদার বন্ধু পরিণত হইব আর নবীন নোটিশ সুবহানাল্লাহ আরো মাবৈনকল পর্দার এর একজন যাবেন যে সমস্ত মাবৈনকল বিধবর অনরার ৮,০০০ কুয়সুর বোধ মেইফা চাঁদগড় বোধ মেইফা কিন্তু হওয়াইন হইরার যদি চাঁদগাঁও অনরার এই পশ্চিম কুয়সুর একজন মেয়েও থাকে ওনারা তো সাইতে জন দরকার আছে না মাথর না বিশিতবার যাবেন আয় তেকুম একখানা করে হাত দিয়ে চাইবেন মেইফরের মাথার মধ্যে হাত বুলে দিবেন ৫০০ জন এতিম মেইফল্লাই আর একখান কিস্তি বানায় নূর শুধু বাপসারা যে মেইফলের আর হাফেজে কোরআন বানাই দিম ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে আরত বিয়ে দিম আলহামদুলিল্লাহ না হইবেন যে সমস্ত বিধবা মা বোন অকল জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘর যাই না পারে রোগ্য মেইফ জন্ম দিয়ে দেয় ইবেরা চাকরানি ইবেরা গার্মেন্টসর সরি ইবেরা বিভিন্ন অনর বুয়া বিভিন্ন মানুষের আছে ফুসিয়ান ইন্ন গুজ্জু নবা আল্লাহর বাস্তে মেইফা বানাই দা আর খোদাই মরতফা বানাই দা আর খোদাই মরত ফল্লাই ওয়াবি সুন্নি হারেজি রাফেজি মদুদি আরে কোরআন আলা হাদিস ব্যাখ্যা গুজ্জি কিন্তু মেইফা কি গুজ্জি না তা আর আইলে একখান মেইফার হারখানা গুজ্জি সারা ১৪ কোটি টাকার একখান বিল্ডিং করির ইতিমধ্যে ২ মাস ১১ দিনে জিয়ানুল্লাহ বলি আর সদর নাম কি বলেন আর বদ্দার আর শামসুবদ্দা ইতার গং লইয়ে এখনো সমস্ত তরহারি ব্যাকিন ইতার আনতে জান অনরা হাজিরা তুন রাস্তার মাথার তুন আমিন না হইবেন আতে কিরণ নগর এখনো মনকে মন আলহামদুলিল্লাহ ইতারা কি ভাইয়া হইতে পারে আর যেদিনে ফাইতুনু আমি বন্ধ করে দিবে আল্লাহ ওপেন হইয়া যেদিনে তোরা লাভ হইতো না বন্ধ করে দিবি আল্লাহ চালাইব আমিন হন না
তো এখন যারা যার একবার চাইর মজা বানানো আবার ব্যাকুন এতিম মেইফল 2 মাস 11 দিনে 61,67,000 টিয়ার 2800 ফাইলিং আই গড়ি বেলায় আর 2400 ফাইলিং 50 লক্ষ টিয়ার দরকার আমি করবেন আর 3 ভাগের 1 ভাগ আর বাজানে 11 মাসের আরোগ্য শর্ত দিই মাজার তুন অভূত আজ বইলিস দে তুই তোর ইনকামত 2 ভাগ তুল্লাহ হালাল 1 ভাগ তুল্লাহ হারাম করে দিলাম আর বাপে মাজার তুন আরে ওসিয়ত করে যেদিনের তুন আই মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি শেষই না আজকে 25 তারিখ পাল্লা নাকি প্রায় 25 তারিখ না আরো 5 দিন বাকি সুবহানাল্লাহ এর দূরত আর 3 ভাগের 1 ভাগই বে 11 লাখ ফারিয়ে গত সপ্তাহ আলহামদুলিল্লাহ না হইবেন আর 5 দিনে ধরলাম 3 ভাগের 1 ভাগই বে আরো 4 লাখ ধরলাম আলহামদুলিল্লাহ না আল্লাহ গাঁরে গরিব বানা দিব না তারা হুজুর ওটা চিন্তা করো খিরে কি হয় হুজুর আলহামদুলিল্লাহ না আরে বাবা রে আজকের রাতিও আর বাগত 1 ভাগই বে 15-16 হাজার টাকা উদ্দি করিব বুকটুক নয় তো এ অসুস্থ যদি আল্লাহ আরে হাঁটুর ব্যথায় উন্মিকে দিত চাইলে বাদুরি করে ঘন করতে পারিব এই 4 মাসের ভিতর যদি আরে এই 4 মাসের কেন নজর দিলাম দে জ্বর তুয়ন বান এটা বড়ে নাই মুলিয়ল ব্যাকুন তোয়ার দে দত হাতে দত তয় ন ডাইরেক্ট মানা করে দিতি আরে তিমলের যারা টিয়া দিব দতে নারে দিবি দি যারা আরে তিমলের টিয়া দিতিনি আর ডাকো আমি আলহামদুলিল্লাহ না তা আজিও যদি 15-16 হাজার টাকা দিতেন জি অনরাত তো 15-16 টাকা দিবার ক্ষমতা নাই নামাতে গুসইন নাকি আগে দিন তো হনরা নাকি না হন এবছর খাওয়া বেললাই না এবছর যদি আরো বাড়াইম যদি আর 15 লাখ টাকা মধ্যে মিলতাকে বা টিয়া নফুরোর তাহলে আরো 35 লক্ষ টাকা আনতে দরকার গত হাল পর্যন্ত প্রায় 500 বস্তা সিমেন্ট ওগি কে 100 কে 50 এই মাহফিল দিবেলাতে আলহামদুলিল্লাহ না কে চলুর বস্তা কেউ নিয়ে ফসাই দেন 1 টন লট আয় ওনার আবদার রাখুম একবার সাই আইবেন এতিম মেইফা হালিয়াতুন জিয়ুত ফোন মেইফাও নুন আর জায়গা নাই 100 জনের জায়গা 138 জন আর তার জায়গা নাই এখন আগামী ডিসেম্বরের পরে জানুয়ারিতে দিতে পারিবেন ডিসেম্বরের ভিতর আর 50 লক্ষ টাকার কাম শেষ করে দিবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করিবেন না আজিয়া মনোজাতের আগে এখন মিলা দিব মিলাদের আগে গুনাহ মাফ করিবেন লাই আশা পূরণ হইবেন লাই তকদির পরিবর্তন হইবেন লাই খোদার বন্ধু বনি জান্নাত পাইবেন লাই আর মা বোন বাবাই হাতে মনে কর একখান জান্নাতর বাগান একখান জান্নাতর কাপড়ার নিয়ত করিবেন মা বর গুনাহ মাফ দাদাদির গুনাহ মাফ নিজের ওরির গুনাহ মাফ নিজের গুনাহ বিবির গুনাহ মাফ ইন্নামাল আমালু বিন্নিয়া গরিবেরও দিবেন গুরু ভরণও দিবেন রাতুর 3টার ভরও কি দিন ইয়া ওরে বাপ রে বাপ আর 3টা আশা করছিলাম আমিন হন না এত আল্লাহর ওয়াজত বিজ্ঞান অজাইন উজুর হলো বুঝিবে লিখি আয় আরেটার ভিতরে আজ যাই ইঙ্গেতুন নফাইলাম আল্লাহ যেভাবে হোক খোদার ইচ্ছা আছে এদুর রাতি কি কোনোদিন দান করছেন না গত বছর আর একজন দেরি এই বছর আবার যে তনরা আছে বিগ দি আয় পিউন হিসেবে দায়িত্ব পালন করছুম আর দুবো ভাই একজন সাম্মতুন একজন ফিসুতুন মহব্বত করি গরিবরও দিবেন গুরু ফলনও দিবেন যাতে নাই বনও দিবেন অনার ইচ্ছে আর ফাইলিং লাই আজ যদি আজ 16-17 হাজার টাকা দিবেন আল্লাহ ক্ষমতা দে আর মণিপুর ভোগ করতুন তো অনরাত্র সাক্ষী দিতে নবা আর এতিম ফরল্লাই মাথা গুজবের স্থান আর দুয়ো হিলফুল ফুজুল পশ্চিম কোষ সুন্নি তরুণ সংঘর দুয়ো ভাই যারা তো পাঞ্জাবি গদ দিয়ে একদম বিকারির মতন নিয়ত করিবেন দা আল্লাহ যান অনরে জাহান্নামের আগুন নসারাই উগ্র ভাই মাইফলের কাছে যান ইতারা জামার হায়াতুল্লাহ তকদির পরিবর্তন বেল্লাই ইনকাম বাড়ি বেল্লাই ইতার আরো দায়িত্ব দন আল্লাহ কবুল করক সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা
दायरों में तू सबसे बड़ा, तुझसे बड़ी खुदा की जात, भेजे रहा खुदा भी है, भेजे रहा खुदा भी है, तुझ पे दुरूद और सलात सल्ले अला जुरे सल्ले अला हबीबिना सल्ले अला। ऐ के तेरा वजूद है ज़ीनत बज़ में कायनात, कौनो मकान है नूर से, कौनो मकान है नूर से, आईनाए तजल्लियात सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमां, ऐ के तेरी नमूद है, ऐ के तेरी नमूद है, लुत्फ़े खुदाए लामकां सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সবাইকে কবুল করুক। কেউ কি রাগ করেছেন? হুজুর ওয়াজ করতেন না, এতক্ষণ কিল্লা কথাবার্তা হইন না, বসেন না কেউ? আল্লাহ ব্যাকুল আমল করিবে তৌফিক দান করুক। আজ এর মাহফিলের আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিলের আল্লাহ জারি আর সারি রাখুক। আরও ভাইজান তারা, বিশেষ করে আর সদাগর, আরও সভাপতি, বিশেষ করে দোয়া চাই যেতক্ষণ বুড়ো আল্লাহ ব্যাকুলের জিন্দগির গুণা মাফ করে দাও। আরও মা বোনের গুণা আল্লাহ মাফ করে দাও। প্রবাসী ভাই বোন গুণা মাফ করে দাও। যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে আজ এর মাহফিল সফল সার্থক হই, আল্লাহ তালারে শানদার কামিয়াবি দান করো। আল্লাহ আয় গুণাগারের লয় আজি এজাতে সদকা আদায়কারী সঙ্গী আর ওয়ারে আল্লাহ এতিমুর হাত ধরিয়ে জান্নাতে যাবের ব্যাকুলতি তৌফিক দাও। আল্লাহ যারা সদকা দিয়ে তোমার রহমতের সদকার হাত টান, আল্লাহ তালার মাথার উদ ভুলে দাও। জান্নাতের একক টিয়ার পরিবর্তে লক্ষ টিয়ার মালিক বানাই দাও। বড় করে আমিন হইবেন। আর মা বোন অক্কল বাব্বাইল ব্যাকুলে দোয়া করিবেন। এবং আর এই ওয়াদাগান গত বছর আয়নাকে খুললে হয়তো মনে নাই, আজকে একটু ইয়াদগারে দিলাম। মা বোন অক্কল ব্যাকুলে মনে রাখবেন। আগামী রমজানত নিজের স্বামীর কাছে ফোয়ার কাছে আবদার করিব হইবেন রমজান শরীফের উগ্র দান আর এতিম ফলল্লাই হাশেমিয়া মাদ্রাসাল্লাই আর বাজেট পশ্চিম কোষ হাশেমিয়া পশ্চিম কোষ সুন্নিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করক। ইয়ান পশ্চিম কোষের সম্পদ, পশ্চিম কোষবাসী ব্যক্তির ইমানি দায়িত্ব এই প্রতিষ্ঠান নাম দাঁড় করুন। দুনিয়ার বহুত কিছু করে যাবেন আর রসুলের ফসাল্লাবুদে নাম যেতে দিয়েছুস হাম করেছেন আর হাসে কেন আইসুস আয় নবী ছাড়া তো তোর বাঁচিবার কোনো গতি নাই, বউ তোর লয় নাই, ফোয়া তোর লয় নাই, বন্ধু বান্ধব তোর লয় নাই। আজ এ খবর তাই নবী আসি তা আর গরগান বিকে তোর খেয়াল না করস না অহম্মদ লজ্জাই এন ফাইভের আগে এতুন কিছু করি জন আল্লাহ রাবে কোন মরিবের আগে মৃত্যুর প্রস্তুতি নেবে তৌফিক দান করক আমিন। ইয়া নবী सलाम अलैका
رسول اللہ آقا یا حبیب اللہ میرے آقا نہ کلیموں کا تصور نہ خیال تو سینہ میرے آرزو محمد میرے جوست جو مدینہ یا نبی سلام یا رسول سلام یا حبیبی سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ آقا یا حبیب اللہ میرے آقا مرو مورو نکالے نبی اپنا کی کھاچے پیلے تک بنا مرون جنترودا ایٹکو مودیر گمونا یا نبی سلام یا رسول سلام یا حبیبی صلوات اللہ مصطفیٰ جانی رحمت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا غوث اعظم امامتوں کا منوں کا غوث اعظم موتوں کا منوں کا جلوائے شانی قدرات پہلا کو سلام مصطفیٰ جانی رحمت کو سلام شمع بز میں خواجگان خواجگری پینے واس چوروں بھی سر کوٹی آتا تے اب شاخا مرشیدی حسرت کے بنا طاہر صابر شارون کی اہل سنت پہلا کو سلام مصطفیٰ رحمت پہلا کو سلام شمع بز میں عشق مصطفیٰ غازی شیر بنگلہ انہیں امام اہل سنت پہلا کو سلام مصطفیٰ جانی رحمت کو سلام شمع بز میں ہدایت پہلا یا الہی صدقے میلاد رسول یہ سلامی از جانا ہو قبول مدینے کی چھاد مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑوں سلام مدینے کی چاند
बेखुद सलाम صلوا عليه وآله بلغ الهدى بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله الله সবাইকে কবুল করুন আমিন যারা যারা নাম ধরে দোয়া চেয়েছেন অনেকে হয়তো হুজুর কাউকে বেশি ভালোবাসে কাউকে কম আর নাম নিচ্ছি না আল্লাহ সবার নামে নাম ফরিয়াদকে তুমি কবুল করো সবার মন আশা মরা তুমি পূরণ করে দাও আর এই দোয়া তো কবুলের ব্যাপার আমাকে বলতে হবে না আমার রসুল তো বলে দিয়েছেন আমার রসুল গিয়ে দিয়েছেন সৎকা যখন আদা হয়ে গেল আল্লাহ গুনাহ মাফ করে দিই সৎকা আদা হলো আশা পূরণ করে দিই আল্লাহ তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দিই আল্লাহ সবাইকে তুমি বন্ধু বানিয়ে কবুল করে নাও তোমার আলিশান দরবারে পাকের মধ্যে ভিখারি হয়ে হাত টানলাম গভীর রজনীতে মওলা যে ওয়াক্তের মধ্যে বান্দার দোয়া কবুল করো চাহিদা পূরণ করে নাও মওলা জানি না বিশ্বের জগতের মধ্যে কার দোয়া কার তাহাজ্জুদ কার তওবাকে তুমি কবুল করলে আজকে রাতের মধ্যে যাকে তুমি বান্দা থেকে বন্ধু বানিয়ে নিলে ওই বন্ধুর দিকে তাকিও মাওলা আজকের এই পশ্চিম কুয়েশ হিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলে মিলাদ থেকে শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াত হলো সৈয়াদবি হলে ক্ষমা করে তোমার দরবারে পাকের মধ্যে কবুল করে মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও রব্বে করিম মেহরবানি করে দয়া করে বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ মাযহাবের আইম্মারা তরিকতের মাশায়েখা ইমামুল আউলিয়া গাউসে পাক খাজা গরিব নওয়াজ সাহেব আল্লাহ উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতের রাসূল পাক পঞ্জতন নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও রব্বে করিম আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রামের জমিন পর্যন্ত আল্লাহ আজকের এই পশ্চিম কুয়েশ পর্যন্ত যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত ওলিয়া আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাওলা আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন হারিয়ে ফেলেছি মাওলা মেহেরবানি করে দয়া করে প্রত্যেক মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেস করেব আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাওলা তাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও জান্নাতুল ফেরদাউস আতা করো মাওলা যে যুবকদেরকে মা বাবা জন্ম দিয়ে আজকের আজিম উসার মাহফিল সাজাইয়ে দিলেন অনেক স্বপ্ন তাদের অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ মাওলা এই যুবকদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই যুবকদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দাও আল্লাহ বুড়া বুড়ি মা আর বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানানির গুনাহ মাফ করে দাও মা বোনদের গুনাহ মাওলা মাফ করে দাও প্রবাসী ভাই বোনদের গুনাহ মাফ করে দাও প্রবাসরত প্রত্যেকের জানমালের হেফাজত করো আমাদের মধ্যে কেউ জটিল কঠিন রোগী থাকলে সেবা করে দাও বেকার থাকলে বাকার করে দাও লা আওলাদ থাকলে আওলাদ দান করো করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও মা আবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও ঈমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও মাওলা রে আসমানি বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও আল্লাহ মা বোনদের ফরিয়াদকে কবুল করো বাবা ভাইদের ফরিয়াদকে কবুল করো জটিল কঠিন রোগীদেরকে সেবা করে দাও ও মাওলা সদকা দিলে বলা দফা হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় তোমার মাহবুবের দোহাই আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও তকদিরকে পরিবর্তন করে দাও গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ তোমার বন্ধু বানিয়ে সবাইকে আমলি গোষ্ঠীর মধ্যে লিস্টেড করে দাও মাওলা মেহেরবানি করে দয়া করে এই পশ্চিম কুয়েশ এই হিলফুল ফুজুর সুন্নি তরুণ সংঘকে
এলাকার কর্ণধার বানিয়ে অফুরন্ত নিয়ামতের বাগিদার এলাকাবাসীকে বানিয়ে দাও। চুরি ডাকাতি সন্ত্রাসী খুন খারাপি প্রত্যেক কিছু থেকে তুমি উদ্ধার করে নাও, অরাজকতা চিরতরে দূর করে দাও। মওলা ইত্তেফাক ইত্তেহাদ থেকে মওলা এই এলাকাকে উর্বর এলাকা হিসেবে তুমি কবুল করো। খোদায়া বেহকে বনি ফাতেমা के बर कौले ईमा कुनो मुखातेमा अगर दावत अमरत कुनी वर कबूल मनु दोस्त दामा नेआले रसूल। मौला আমরা আখেরি ফরিয়াদ কফালের চক্ষু দিয়ে তোমার মুস্তাফার দিদার নসিব করে দিও। যতক্ষণ আল্লাহ সবাই পাবে না ততক্ষণ আমাকে মৃত্যুর দূর দিয়ে আমাদেরকে ডেকে নিও না। ও মৌলা, জান্নাত যদি তোমার দিতে মন নাও চায় মৌলা তুমি দিও না। তোমার মাহবুবের দুটো কদম তালু মোবারক আমাদের সিনার সাথে লাগাবার ব্যবস্থাপনা দিয়ে দিও। খাখিশ নেগি হুর গিল মাকি না জন্নত কবি তমন্না मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में, ले जाए जहन्नम में, रू रू के मैं कह दूंगा, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का, रू रू के मैं कह दूंगा दीवाना मोहम्मद का। बेहरमत ईद मौलूद नबी या रब्बल आलमीन बेहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।